দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য। স্থান মুসলিম শিবির। কাল পরের দিন। মঞ্চের এক ধারে টেবিলের ওপর দাবার ছক পেতে দুজন খেলোয়াড় তন্ময় হয়ে চাল ভাবছে। প্রায় পুরোপুরি দর্শকদের দিকে মুখ নিয়ে যিনি খেলছেন তার নাম সুজাউদ্দৌলা। অন্যজন মুন্নু বেগ দর্শকদের দিকে পিঠ দিয়ে খেলছেন। কেবল কখনো কখনো পাশ থেকে মুখের আদল দেখা যাবে। তৃতীয় ব্যক্তি নজিবুদ্দৌলা পদচারণা করেন। এক আধবার থেমে খেলা দেখেন। সকলেই পরিপূর্ণ সমর সাজে সজ্জিত। নজিব এক দৃষ্টিতে কতক্ষণ দুই স্তব্ধ খেলোয়াড়কে দেখে। অসহ্য এই অর্থহীন প্রতীক্ষা, অসহ্য। সুজা কোনো কিছুই নিরর্থক নয়। আক্রমণ করার মধ্যে যদি মস্ত কোনো কারণ থাকতে পারে, তাহলে না করার মধ্যেও নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে রয়েছে। মুন্নু বেগকে পিলটা বাগে পেয়েও খেলে না কেন তাই ভাবছি। নজিব অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা মারাঠা শিবির আক্রমণ করা নিরর্থক মনে করেন। অযোধ্যার লুণ্ঠনকারীদের উচ্ছেদ করার কোনো সার্থকতা অনুভব করেন না। নিষ্ক্রিয় ঘরে বসে বুদ্ধির রকমারি খেলা অভ্যাস করাটাকে বড় কাজ বলে মনে করেন। সুজা করি। মুন্নু বেগকে তোমার সঙ্গে হুঁশিয়ার হয়ে খেলতে হচ্ছে, তুমি সোজা লোক নও। নজিব আমার পক্ষে অনির্দিষ্টকাল পর্যন্ত উদাসীন থাকা সম্ভব নয়। সুজা কেন? নজিব কেন? কারণ আমি নজিবুদ্দৌলা রহিলা পাঠান। হিন্দু মারাঠা দস্যুরা আমার দেশ লুট করেছে, আমাকে দেশচ্যুত করেছে, আমার কাছ থেকে দিল্লি সিংহাসন কেড়ে নিয়েছে। পেশবা আর তার ঘৃণ্য অনুচরদের সমুচিত শিক্ষা না দিয়ে ক্রীড়া কৌতুকে মন সাজাবো না। সুজা সাবাস, উত্তম, অতি উত্তম। আমি ধরতে পাইনি যে তুমি আমার দুর্গের পাহারাদের ঘোড়াটাকে ঘায়েল করবার ফিকিরে ছিলে। সাবাস। নজিবকে মারাঠা শক্তির সঙ্গে লড়াই করবার জন্য যমুনা তীরে 1.5 মাস ধরে প্রহর গুনছি, কিন্তু তাই বলে এক্ষুনি যখন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছি না, তখন আর বিস্তর ক্রিয়াকৌতুকে মন দিতে দোষ কি? নজিব অল্প থেকে বিস্তর হয় দোষ সেই জন্য। একদিন নয়, প্রতীক্ষা করছি 1.5 মাস ধরে। প্রতীক্ষা করতে করতে এখন এমন হয়েছে যে ভুলে যেতে বসেছি যে শত্রুকে আক্রমণ করবার জন্য একত্রিত হয়েছিলাম। সুজা এবার তোমার পিলটাকে কাটবই, ছাড়ব না। নজিবকে কেবল আক্রমণের দ্বারা জয় পরাজয় সুসিদ্ধ হয় বিশ্বাস করি না। মুন্নু বেগ কি বলো? মুন্নু জানি না। নজিব জানি না মানে কি? বিউলির প্রান্তরে তোমার যে মূর্তি দেখেছি, তার সঙ্গে তোমার আজকের এই উক্তির কোনো সঙ্গতি নেই। তোমার চোখে চেতনা সর্বাঙ্গে আজ যে শৈথিল্য, যে ঔদাসীন্য, যে নির্বিকারত্ব প্রত্যক্ষ করছি, তা সত্যি অপ্রত্যাশিত। গতকাল বিকেলেও তুমি অন্য মানুষ ছিলে। সুজা নবাব নজিবুদ্দৌলা মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়, এতে অবাক হব কেন? মুন্নু বেগকে তোমার দান চালো। মুন্নু এবার ছাড়বো না, আপনার পিলটা নিলাম। সুজাউদ্দৌলা কি সাংঘাতিক কথা, এত ঘন ঘন গোটা খেলার নকশা পাল্টাচ্ছ যে তোমার তল পাওয়া ভার। নজিব নবাব সুজাউদ্দৌলা বর্তমান তন্ময়তা দেখে মনে হচ্ছে তার বিচারে রণক্ষেত্র আর দাবার ছক দুইই সমান। সুজা নবাব নজিবুদ্দৌলার এই সিদ্ধান্ত অগ্রাহ্য। নজিব কেন? সুজা রণে জয়ী হওয়ার চেয়ে দাবায় মাত করা দুরূহতর। মুন্নু বেগকে জিজ্ঞেস করে দেখুন, কোনো সন্দেহ নেই। নজিব গতকালও তোমার কাছ থেকে বিপরীত কথা শুনেছি। মুন্নু জি। সুজা নবাব নজিবুদ্দৌলা বলতে চাইছেন যে গতকাল পর্যন্ত তুমি মারাঠাদের নিরতিশয় পাষণ্ড বলে জানতে। গতকালও তুমি চাইছিলে তাদের রক্ত দিয়ে হোলি খেলতে, পদতলে তাদের অস্থি চূর্ণ করতে, মাটির নিচে তাদের সব পুঁতে ফেলতে। অথচ দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে তোমার চিত্ত কোনো অজ্ঞাত কারণে বিকল হয়েছে, পরিচিত অভ্যস্ত পথ বর্জন করে নানা অভাবিত আচরণে উদ্বেগী। দাবার ছকটা ভালো করে দেখে তোমার কোনো চালই আজ ধরতে পারছি না।
বেড়ে খেলছো, কি লক্ষ্য করে এগুচ্ছ, কোন মত্তবে ফাঁদ পেতেছ, কিছুরই কুলকিনারা করতে পারছি না। মুন্নু, আমাকে মাফ করবেন, খেলার ঝোঁকে আপনার সব কথা শুনতে পাইনি। নজিব, এই যুক্তিটা তবু মন্দের ভালো। সুজা, তোমার নৌকা আটক করেছি মুন্নু বেগ, দেখো কোনো মতে বাঁচতে পারো কিনা। মুন্নু, কি হবে বাঁচিয়ে? তার চেয়ে মরণপণ লড়াই ভালো। আপনার বাকি পিলটাও তুলে নিলাম। সুজা, মরলে? একেবারে নেহাত মরলে। শাহ। মুন্নু, শাহ? সুজা, শাহ? একেবারে আষ্টে বাধা পড়েছ শাহ। শাহ, মুক্তির কোনো পথ খোলা নেই। শাহ, হেরে গেলে। মন্নুবেগ, এত করেও পারলে না, হেরে গেলে শেষটায়। নজিব মাথা নিচু করে মন্নুবেগ দেখে ও ভাবে। নজিব বলছেন, বেশি ভাবনার আমি ধার ধারি না। আমি জানি শত্রুকে, জানি শত্রু কোথায়, জানি তাকে সমূলে নিশ্চিহ্ন করার উপায়। আপনি আমাকে সাহায্য করুন। সুজা, শত্রুকে? শত্রু কোথায়, কে জানে? নজিব, ভারতে মুসলমানদের শত্রু মহারাষ্ট্র শক্তি, শত্রু পেশবা। পানিপথ পেরিয়ে আর এক পাও অগ্রসর হবে এমন ক্ষমতা তাদের নেই। মন্নু, মেনে নিলাম, হেরে গেছি। দাবার ছক ছেড়ে মঞ্চের পেছনে চলে যায়, সেখানে সাজিয়ে রাখা অস্ত্রশস্ত্র নেড়েচেড়ে পরীক্ষা করবে। নজিব, আঘাত করার এই হলো উপযুক্ত সময়। যমুনার পাড় ধরে কাতার ধরে দাঁড়িয়ে রয়েছে আমাদের সৈন্যবাহিনী। ওই ব্যূহভেদ করে শত্রু সেনা কোনো দিন যমুনার পানে স্পর্শ করতে পারবে না। মুন্নু চিৎকার করে, আমরা অপেক্ষা করছি কেন? নজিব, নিজেকে জিজ্ঞেস করো, জবাব পাবে। নবীব সুজাউদ্দৌলাকে জিজ্ঞেস করো, অবশ্যই জবাব পাবে। মন্নু, আমি জানি না। সুজা, আমি জানি না। যা জানার সব আহমদ শাহ আবদালি জানেন। এই মহাযুদ্ধের আয়োজনে যেদিন থেকে অংশ নিতে শুরু করেছি সেদিন থেকে আবদালির নেতৃত্ব মেনে নিয়েছি। নজিব, সে কি মুসলিম শক্তিকে হীনবল করে তুলবার জন্যে? না, তার বাহুতে নতুন শক্তি সঞ্চার করবেন বলে। সুজা, আত্মশক্তি প্রতিষ্ঠিত করার জন্য। নজিব, সেজন্য সচেষ্ট নন কেন? তাকে সফল করবার জন্য একটু উৎসাহ, একটু উদ্যম, একটু আগ্রহ প্রকাশ করুন। সুজা, প্রধান সেনাপতির নির্দেশ পেলেই করব। নজিব, সেই নির্দেশকে ত্বরান্বিত করবার জন্য আপনার কিছু দায়িত্ব রয়েছে। সুজা, যেমন? নজিব, আমি রোহিলাখণ্ডের, আপনি অযোধ্যার প্রতিনিধি। আহমদ শাহ আবদালি হিন্দুস্তানের কেউ নন, তিনি কাবুলের স্বর। আগামী দিনে হিন্দুস্তানের সমগ্র মুসলমানকে পরিচালনার ভার গ্রহণ করতে হবে আমাকে বা আপনাকে, আবদালিকে নয়। সুজা, আগামী দিনের কথা কে বলতে পারে? একজন মানুষের জীবনেও কোনো দুটো মুহূর্ত একরকম নয়। এই মুহূর্তের নিশ্চিত আশ্বাস পরের মুহূর্তের আগমনের সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যা একেবারে চোখের সামনে অবধারিত রূপে বিদ্যমান। সেটা পর্যন্ত সকল সময় দেখতে পাই না। যা দেখি তা হয়তো ভুল দেখি, কত সময় মনে হয় ঠিকই দেখছি, কিন্তু আদৌ দেখতে পাইনি। মন্নুবেগকে, তোমার চোখের সামনে সব গুটি সাজানো ছিল, সব দেখে শুনে নিশ্চিন্ত আত্মবিশ্বাস নিয়ে আবার দ্বিতীয় পিলটাও গ্রাস করলে। সঙ্গে সঙ্গে তোমার নিজের বাদশার মরণও ঘনিয়ে এলো। মুন্নু, অন্ধ, একেবারে অন্ধের মতো খেলেছি, খেলে হেরে গেছি। নজিব, আমি অন্ধ নেই, বরং পরাজয় বরণ করেও আমি স্বস্তি পাই না। নিজের নিয়তিকে আমি নিজের হাতে গড়ে নেওয়ার পক্ষপাতী। আমার নিজের এবং সমগ্র হিন্দুস্তানের মুসলমানদের গ্লানিমোচন না করে আমি ক্ষান্ত হব না। যে আঘাত ওরা আমাকে হেনেছে, ওদেরকে আমি তার শতগুণ ভয়ঙ্কর তেজে ফেরত দিতে চাই। আহমদ শাহ দুররানিকে এই জন্য সালাম করি যে তিনিই হতভাগা বহু বিভক্ত মুসলিম ভারতকে ঐক্য এবং শৃঙ্খলা দান করেছেন। তার নেতৃত্বের প্রভাব ভিন্ন হয়তো আমি আপনার পাশে, আপনি আমার পাশে এসে এক কাতরে দাঁড়িয়ে মারাঠাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারতাম না। সুজা, আপনার পাশে আসন লাভ করাটাকে আমি চিরদিনই সৌভাগ্যের বিষয় বিবেচনা করেছি। আহমদ শাহ আবদালির নেতৃত্ব স্বীকার করেছি এই জন্য যে তার মতো রণকুশলী বীর এদেশে নাই। যেমন সাহসী তেমনই হচ্ছে বিচক্ষণ।
পক্ষের বিপক্ষের প্রতিটি সৈনিকের প্রতি মুহূর্তের নড়াচড়া সর্বক্ষণ এত জাজ্বল্যমান রূপে প্রত্যক্ষ করেন যে মনে হয় যেন গোটা যুদ্ধটাই তার একক রচনা। লড়াই করা স্থির করলে এমন লোকের হুকুম মেনে চলাই শ্রেয়। নজিব কিন্তু শ্রেষ্ঠ সেনাপতিও বিকলাঙ্গ হয়ে পড়েন যদি তার সাক্ষাৎ সাহায্যকারীরা ফলাফল সম্পর্কে উদাসীন হয়ে ওঠে। সুজা, তৎপরতা প্রকাশ করবার জন্য কি করা উচিত? মন্নু, আমাদের উচিত অবিলম্বে এক্ষুনি এই মুহূর্তে মারাঠা শিবির আক্রমণ করা। সুজা, এই প্রকাশ্য দিবালোকে আহমদ শাহ আবদালীর হুকুম ছাড়া? নজিব, সেই হুকুম যেন আসে তার জন্য তদবির করতে হবে। সুজা, আমাকে? হ্যাঁ, আপনাকেও। আপনার বীরত্ব ও ধীরতার উপর আহমদ শাহ আবদালীর অপরিসীম শ্রদ্ধা। সুজা, সে তার মেহেরবানি। নজিব, আমরা আজ তার সঙ্গে এই কক্ষে মিলিত হবার আয়োজন করেছি। সুজা, উদ্দেশ্য? নজিব, তাকে আমরা সম্মিলিতভাবে জানাতে চাই যে আমাদের মতে আর একদিনও বিলম্ব করা উচিত নয়। সম্ভব হলে আজ রাতেই আক্রমণ করা শুরু করা উচিত। আমাদের প্রার্থনা যে আপনিও যেন আমাদের এই অভিপ্রায়কে অনুমোদন করেন। সুজা, অত্যাচারী, লুণ্ঠনকারী, উচ্ছৃঙ্খল মারাঠা বাহিনীকে আমিও ভালো রকম শিক্ষা দিতে চাই। বছরের পর বছর একটা উপযুক্ত সুযোগের অপেক্ষায় দিন গুনেছি, কিন্তু বলা নেই কওয়া নেই, ঠিক আজ রাতেই সেই সুযোগ আমাদের জন্য প্রশস্ত হয়ে দেখা দিবে। এ সংবাদ আপনি কোত্থেকে পেলেন তা আমাকে এখনো জানাননি। নজিব, আমরা জেনেছি, ঠিক জেনেছি। সুজা, কি করে? নজিব, মারাঠা শিবির তলাশ করে খবর এনেছি। সুজা, কবে? নজিব, গত রাত। সুজা, গত রাতে? নজিব, গত রাতেও মারাঠা শিবিরে আমাদের লোক গিয়েছে। সুজা, কে? নজিব, সে আপনার চর নয়। সুজা, গত রাতে আমি কোনো চর পাঠাইনি, আর চরের কথায় বিশ্বাস কি? ঘরে থেকে বলে দূরে গিয়েছিলাম, না গিয়ে বলে ঘুরে এলাম, দিনকে বলে রাত, আলোকে বলে অন্ধকার। নজিব, এই লোক সেরকম নয়। সুজা, কে? নজিব, আমাদের মধ্যেই একজন। সুজা, নিজের কথা জানি, এ শিবির ত্যাগ করে গত রাতে আমি কোথাও যাইনি। নবাব নজিবউদ্দৌলা কি গত রাতে মারাঠা শিবিরে বেড়াতে গিয়েছিলেন? নজিব, সেই সুযোগ পাইনি। সুজা, তাহলে কে? মন্নু বেগ। মন্নু, আমি? সুজা, মারাঠা শিবিরে গিয়েছিলে? মন্নু, আমি। সুজা, তাহলে কে কে গিয়েছিল? মন্নু বেগের পেছনে থেকে বেরিয়ে আসে ওমর ওরফে আতাখা। আতাখা, জি আমি জি আমি গিয়েছিলাম। সুজা, তুমি? নজিব, তুমি আবার কোত্থেকে এলে? মন্নু, এখানে এসেছো কতক্ষণ হলো? আতাখা, তা কিছুক্ষণ হবে। নজিব, কেন এসেছো? আতাখা, একটা সংবাদ ছিল। সুজা, তুমি কে? আতাখা, জি চর, আমি গুপ্তচর। সুজা, গত রাতে কোথায় ছিলে? আতাখা, মারাঠা শিবিরে। সুজা, তার আগের রাতে কোথায় ছিলে? আতাখা, আমাদের শিবিরে। সুজা, তার আগের রাতে কোথায় ছিলে? আতাখা, মারাঠা শিবিরে। সুজা, তুমি কি আমাদের শিবির থেকে মারাঠা শিবিরে যাও, না মারাঠা শিবির থেকে আমাদের শিবিরে আসো? তোমার গমনাগমন বিচার করে তো বোঝবার জো নেই। তুমি কাদের গুপ্তচর? আতাখা, জি। সুজা, সেসব তল্লাশ চুলোয় যাক। তুমি কি সংবাদ এনেছো সেটি আর একবার সংক্ষেপে বলো। আতাখা, মারাঠা শিবির থেকে গত রাতে যে সংবাদ এনেছি সেই খবর। সুজা, আরও অন্য খবর আছে কি? আতাখা, জি আছে। সুজা, আগে গত রাতেরটা বলো, পরে পরেরটা শোনা যাবে। আতাখা, ওরা মরিয়া হয়ে উঠেছে, বুঝতে পেরেছে যে একটা চূড়ান্ত লড়াই ছাড়া ওদের নিস্তার নেই। রসদের অভাব, যোগাযোগের অভাব, লোকজনের অভাব। বুঝতে পেরেছে যে চুপচাপ বসে থেকে ওরা দিন দিন আরও হতবল হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছে যে ওরাই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। 2-4 দিনের মধ্যেই হয়তো ওদের কামান গর্জে উঠবে। কে কোন সৈন্যবাহিনীকে কোন এলাকায় আমাদের বিরুদ্ধে পরিচালিত করবে তা পর্যন্ত স্থির হয়ে গেছে। নজিব, তোমার দ্বিতীয় সংবাদটা বলো। আতাখা, মানে আমি খবর দিতে এসেছিলাম, তা এত দেরি হয়ে গেল যে এখন সেটা দেওয়ার হয়তো কোনো সার্থকতা নেই। বাদশা আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এক্ষুনি এই ঘরে আসবেন।
মুন্নু, কে কে আসবেন এখানে? আদা খা এসে পড়েছেন। সসাগরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বীর, মর্তভূমির স্বর্গখণ্ড কাবুলের অধিপতি, ভারতে মুসলিম রাজশক্তির পুনঃপ্রতিষ্ঠার অগ্রদূত বাদশাহ আহমদ শাহ আবদালি দুররানি। সবাই সসম্ভ্রমে মঞ্চের একপাশে কাতার দিয়ে দাঁড়িয়ে আবদালি প্রবেশ করেন। আবদালি, আল্লাহ আপনাদের আয়ু দীর্ঘ করুক, যুদ্ধে জয়ী করুক, জীবনে সুখী করুক। মুন্নু, আপনি রণে অপরাজেয়, দানে মুক্ত হস্ত, দোয়ায় উদার। মুজিব, আপনার শুভেচ্ছা যেন আমাদের গাফুলতিতে বিফলে না যায়, তার জন্য আমরা হুঁশিয়ার থাকব। সুজা, বাদশার শুভেচ্ছা, বান্দার চেষ্টা আর আল্লাহর মেহেরবানি, এই তিন এক হলে কি না হয়, না হলে বুঝতে হবে তা হওয়ার নয়। বাদশার দোয়ার জন্য বাদশাকে ধন্যবাদ। আবদালি, মনে মনে স্থির করেছে যে আর আমরা প্রতীক্ষা করব না, এবার আক্রমণ শুরু করব, প্রবল ভয়ঙ্কর প্রচণ্ড আক্রমণ, মায়া মমতা শূন্য কঠিন হিংস্র আঘাত হানব। সমগ্র সৈন্যবাহিনীকে চূড়ান্ত নির্দেশ দান করবার আগেই আমি আপনাদের মতামত একবার জেনে নিতে চাই। মুন্নু, আমাকে জিজ্ঞেস করা বাদশার অপরিসীম বদান্যতা বা রহস্যপ্রিয়তার আর একটা প্রকাশ মাত্র। আমাদের কোনো নতুন বক্তব্য নেই। রাজনীতির জটিলতা সম্পর্কে আমি অজ্ঞ, তবে এটুকু জানি যে যতদিন মারাঠা শক্তির দম্ভ ধূলিসাৎ না হবে ততদিন ভারতের মুসলমানগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা নিগৃহীত হবে, নিপীড়িত হবে, নিশ্চিহ্ন হবে। ইসলামের জ্যোতি এদেশে নিভে যাবে। আমি অস্ত্রধারী সৈনিক, আক্রমণ ভিন্ন অন্য ভাষা আমার কাছে দুর্বোধ্য। আমি বাদশার সঙ্গে একমত। আবদালি, সাবাস সাবাস মুন্নু বেগ, তোমার তেজ, তোমার তারুণ্য, তোমার শক্তি পানিপথে আমাকে পদে পদে নতুন অনুপ্রেরণা যোগাবে। মুন্নু, আমাকে আর শর্মিন্দা করবেন না। মুজিব, আপনার হুকুমের জন্য আমরা অপেক্ষা করছিলাম। শত্রু সেনা নিধনের জন্য সকল সৈনিক অধীর। নানা সংবাদ বিচার করে আমাদেরও মনে হয়েছে আক্রমণের জন্য এটাই সর্বোৎকৃষ্ট মুহূর্ত। আপনার নির্দেশ সহ পূর্ণ পরিকল্পনা জানতে পারলে আমরা আজ রাতেই একাধিক বাহিনীকে নিয়ে অতর্কিতে মারাঠা শিবির আক্রমণ করতে পারি। আবদালি, নবাব সুজাউদ্দৌলাও কি আমাকে এই আশ্বাস দেন? সুজা, সেনাপতি, সহসেনাপতি, অশ্বারোহী, পদাতিক, জয় পরাজয় কারো ইচ্ছাধীন নয়, তবে রণনীতির নিয়মকানুনে আপনি যত পারদর্শী ও বিচক্ষণ আমি ততটা নহে। আমি অবশ্যই আপনার সিদ্ধান্তকে শ্রেয় ধার্য বলে মানি এবং রণক্ষেত্রে সে নির্দেশ শেষ রক্তবিন্দু হলেও পালন করে যাব। আবদালি, শেষ সংবাদ অনুযায়ী ওরাও আক্রমণের তোড়জোড় করছে। আমাদের ব্যূহ ভেদ করবার জন্য এক বিরাট আকায় ত্রিশূল বাহিনী অন্ধকারের সরীসৃপের মতো ধীরে ধীরে বাহু বিস্তার করে এগুতে শুরু করেছে। অতর্কিতে হানা দাও তাদের ডেরায়, আঘাত করো, সরীসৃপ কেটে টুকরো টুকরো করে ফেলো। মুজিব, বাজুক রণভেরী, জেগে উঠুক সবাই, আজ মুসলিম বাহিনী গতিরোধ করে এমন শক্তি কার? আবদালি, আজ রাত বিশ্রামের এবং পরামর্শের। কাল রাতে আমরা ঝাঁপ দেব অন্ধকারে প্রবল বেগে, কিন্তু সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে। আজকে শেষ রাতে আমরা আর একবার এই ঘরে মিলিত হব। কারো ঘুমের বিশেষ প্রয়োজন হলে নিকটেই শয্যা গ্রহণ করবেন। মুন্নু, আজ রাতে ঘুমোবে কে? মুজিব, আমি একবার আমার সৈন্যবাহিনীর তদারকে বেরোব। সুজা, কত রাত অকারণে না ঘুমিয়ে কাটিয়েছি, আর আজ তো তবু মহৎ কর্মের আহ্বান এসেছে, নিশ্চয়ই ঘুম আসবে না। আবদালি, যতটুকু আমি দেখতে পাচ্ছি তাতে মনে হয় মারাঠাদের ওই ত্রিশূল বাহিনী পরিচালনার ভার নিয়েছে রঘুনাথ রাও, সদাশিব রাও এবং ইব্রাহিম কার্দি। ত্রিশূলের 3 শীর্ষবিন্দুতে অবস্থান করে এরা সমগ্র রণক্ষেত্র নিয়ন্ত্রণ করবে। শৌর্যে, বীর্যে, কৌশলে
এরা কেউ অবহেলা করবার মতো নয়। নজিব, সে ভয়ে আমরা আতঙ্কিত নই। আবদালি, আমাদের অগ্রগতির যে পরিকল্পনা আমি রচনা করেছি তা ওই শত্রুর আক্রমণ রীতির বিপরীত প্রতিকৃতি মাত্র। আপনার তিনজন ত্রিফলক বর্ষার মতো শত্রু সৈন্যের শৃঙ্খলা ছিন্ন ভিন্ন করে সম্মুখে এগিয়ে যাবেন। আপনি নজিবুদ্দৌলা আপনার দ্রুতগামী অশ্বরোহী বাহিনী নিয়ে বেষ্টনী বিস্তার করবেন দক্ষিণ প্রান্ত থেকে। তুমি মন্নুবেগ ওদের আচ্ছন্ন করে ফেলবে উত্তর দিক থেকে। আর আপনি সুজাউদ্দৌলা মধ্যভাগে গজারোহী ও পদাতিক দলের অভেদ্য সচল দুর্গ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবেন, একেবারে সরাসরি ওদের বক্ষভেদ করে। নজিব, দক্ষিণ প্রান্তে আমার মুখোমুখি যেন ইব্রাহিম কার্দি থাকেন এই কামনা করি। মুন্নু, কে? উত্তর প্রান্তে মারাঠা বাহিনীর নেতৃত্ব করবেন কে? সুজা, ইব্রাহিম কার্দি, রঘুনাথ রাও, সদাশিব রাও, যাই হোক কিছু আসে যায় না, সবাই সমান বস্তু। আবদালি, শেষ রাতে আবার বিস্তৃত আলোচনা হবে। ওদের ত্রিশূল বাহিনীর কোন বিন্দুতে কে অবস্থান থাকবেন সে সংবাদ পুরোপুরি পাইনি। তবে নবাব সুজাউদ্দৌলা যেমন বললেন আমিও তেমনই বলি, যেই হন তার বাহিনী যেন নিশ্চিহ্ন হয়, তিনি নিজে যেন জীবিত রণক্ষেত্র ত্যাগ করতে না পারেন। খোদা হাফেজ। নজিব আতাখাকে, তুমি যেন মারাঠা শিবির থেকে কোনো সেনাপতি কোনো এলাকার ভার গ্রহণ করবেন। তুমি নিশ্চয়ই জানো ত্রিশূল বাহিনীর কোন সন্ধিস্থলে ইব্রাহিম কার্দি আমার জন্য অপেক্ষা করছেন। আতাখা, আমি দক্ষিণ প্রান্ত দিয়ে কে অগ্রসর হবেন আমি এখনো ঠিক স্পষ্ট উদ্ধার করতে পারিনি। মুন্নু, বঞ্চনা ছাড়ো, তোমার সঙ্গে কারুকার্য করে নানা ফিকিরের কথা বলার অবসর নেই। উত্তর প্রান্তে কে থাকবেন? আতাখা, উত্তর প্রান্তে মানে সে ঠিক এখনো বোধহয় স্থিরকৃত হয়নি। সুজা, উত্তর দক্ষিণ সম্পর্কে যখন তোমার ধারণা নেই তখন আর কোনো প্রশ্ন করা অর্থহীন। আতাখা, জি। সুজা, তুমি যেতে পারো, হয়তো এই শেষ রজনীতে তোমাকেও অনেক কাজ সেরে নিতে হবে। সময় নষ্ট না করে কাজে নেমে পড়ো। আতাখা, জি, আপনার মেহেরবানি। খোদা হাফেজ। দ্বিতীয় দৃশ্য। জরিনা সেতার কোলে নিয়ে রঙ্গমঞ্চের একপাশে বসে আছে, বিষণ্ণ উদাসীন। নজিব সৈনিকের সংক্ষিপ্ত ঘুম সেরে সদ্য উঠেছে, পোশাক সম্পূর্ণ অবিন্যস্ত। কথোপকথনের মাঝে মাঝে পোশাক ঠিক করে নিচ্ছে। নজিব, এ কি, তুমি শুতে যাওনি? জরিনা, না। নজিব, রাত কত হলো? জরিনা, সবে শুরু, এখনো সাঁঝের তারা নেভেনি, অযথা ব্যস্ত হচ্ছেন। নজিব, বাইরে কি গাঢ় অন্ধকার। জরিনা, নাইবা বেরুলেন? নজিব, সে হয় না। জরিনা, কেন? নজিব, তুমি বরাবরের মতোই অবুঝ, আর কি ফেরবার জো আছে? জরিনা, ঘরে বসে থাকবো কি করে, আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। জরিনা, যুদ্ধ শুরু হবে কাল রাতে, আপনি আজ বেরোচ্ছেন কেন? নজিব, আবদারির সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জরিনা, সে তো শেষ রাতে, আপনি এখন কেন বেরোচ্ছেন? নজিব, আমার নিজস্ব বাহিনীর একটু তদারক করা দরকার। জরিনা, তারা ঘুমোচ্ছে, ঘুমাক, কাল থেকে ঘুমের পালা কখন আসবে কে জানে, আজ ভালো করে ঘুমিয়ে নিতে দিন। নজিব, এরা জাত সৈনিক, সহজে জেগে ওঠে, সহজে ঘুমিয়ে পড়ে, একবার দেখে আসি। জরিনা, অন্য কেউ যাক, আপনি আমার তদারক করুন, আমাকে জাগিয়ে রাখুন, আমাকে ঘুম পাড়িয়ে যান, আমি তো জাত সৈনিক নই, আমার জেগে থাকতে কষ্ট হয়, ঘুমিয়ে পড়তে আরও কষ্ট হয়। নজিব, তুমি নিজের চেষ্টা না করলে আমি তোমাকে সাহায্য করব কি করে? জরিনা, আমার উভয় দিকে বিপদ, আপনি এত অল্প সময় ঘরে থাকেন যে কখন চলে যান এ ভয়ে চোখের পাতা এক করতে পারি না, যখন চলে যান তখন সকল ঘুম কেড়ে নিয়ে চলে যান। নজিব, কি করতে বলো? জরিনা, আমার কাছে থাকুন, আমার সামনে ঘুমন, আমি বসে বসে দেখি। নজিব, আর বাইরে যে কাজ আমার জন্য অপেক্ষা করছে তার ব্যবস্থা করবে কি? জরিনা, অন্য কেউ যাবে। নজিব, আমি না গেলে নয়। জরিনা, এত বড় যুদ্ধ, লাখ লাখ লোক সেখানে শরীর উজাড় করে রক্ত ঢেলে দেবে, আপনি না গেলেও দেবে। নজিব, সেই জন্যে আমি যাব না? এ তোমার অদ্ভুত যুক্তি। জরিনা, অদ্ভুত যুক্তি কেন হবে?
আপনি যুদ্ধে জয়ী হতে চান, আপনি অপেক্ষা করুন। আহমদ শাহ আবদালী সে জয়ের মুকুট আপনার মাথায় নিজ হাতে এসে পরিয়ে দিয়ে যাবেন। এ যুদ্ধের পরিকল্পনা তার, নিয়ন্ত্রণাধিকার তার, সাফল্যে তার গর্ব সর্বাধিক, পরাজয়ে তার গ্লানি সবচেয়ে মর্মান্তিক। জয়লাভের উদ্যোগে তাকে প্রধান হতে দিন। আপনি আমাকে জয় করুন, আমাকে অধিকার করুন। নজিব, অনিদ্রায় তোমার স্নায়ু বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তোমার কামনা, তোমার চিন্তা, তোমার ভাষা সব অসুস্থ বক্রপথে চালিত হয়ে আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, আমাকেও আচ্ছন্ন করতে চাইছে। রাত আরও গভীর হবার আগেই বের হয়ে পড়তে চাই। জয়িনা, কোন মহৎকর্ম সাধনের জন্যে? নজিব, যদি সে সত্য এখনও তোমার কাছে স্পষ্ট না হয়ে থাকে, তবে আবার বলছি, রোহিলাখণ্ডের লুণ্ঠনকারী মারাঠাদের স্বহস্তে কণ্ঠরোধ করে হত্যা করতে চাই। একটি একটি করে উৎপাটিত করে ভারতের বুক থেকে মারাঠাদের নাম মুছে ফেলতে চাই। জয়িনা, শুনেছি আহমদ শাহ আবদালীর রোষ আরও প্রচণ্ড, আরও বহ্নিময়। আর এও শুনেছি, একবার যে কোনো রকমে হোক মারাঠাদের পদতলে পিষ্ট করতে পারলেই হয়, তাহলেই তার চিত্তদাহ নিভে। সেই আগুন নেভাতে গিয়ে মারাঠাদের সঙ্গে সঙ্গে যদি রোহিলাখণ্ড কি অযোধ্য, দিল্লি কি আগ্রা জ্বলে পুড়ে খাক হয়ে যাক, তাতে তিনি বা তার সৈন্যবাহিনী বিন্দুমাত্র বিচলিত হবেন না, আনন্দ উৎসব করতে করতে কাবুল ফিরে যাবেন। নজিব, এসব কথা তোমাকে কে শিখিয়েছেন? জরিনা, সত্য কি মিথ্যা আগে তাই বলুন। নজিব, এসব কথা যে বলেছে সে খুব পাকা লোক, বুঝতে পেরেছিল যে একটি ব্যাকুল নারী হৃদয় তার ব্যক্তিগত ধ্যান ধারণার গণ্ডিবদ্ধ তীব্রতা নিয়ে কিছুই অবিশ্বাস করবে না। অন্য কারোর সামনে এসব কথা বলতে সাহস করো না। কে বলেছে? জরিনা, আপনার আবদালীর মুসলিম শিবিরের সকলের বিশ্বাসভাজন সংবাদদাতা আতা খা। নজিব, আতা খা এখানে এসেও হানা দেয়? এখন সন্দেহ হচ্ছে। নবাব সুজাউদ্দৌলা যখন প্রশ্ন করেছিলেন, আতা খা তুমি কার গুপ্তচর, সে প্রশ্নের গুরুত্ব অবহেলা করে ভুল করেছি। তখন তার একটা মীমাংসা করে নেওয়া উচিত ছিল। জয়িনা, আপনি অন্ধ। চরিতার্থতা লাভের একটা অলীক মোহে মত্ত হয়ে আপনি আপনার পৌরুষ, আপনার সাহস, আপনার শোভা, আপনার শক্তি, আপনার প্রাণ মাঠে প্রান্তরে ছড়িয়ে ফেলে দিতে উদ্যত হয়েছেন। সেখানে শুধু লাশ, শুধু রক্ত। আপনার দামের কদর সেখানে কে করবে? আমি উষ্ণ, আমি জীবন্ত, কেন আমাকে ত্যাগ করবেন? আমাকে দান করুন, প্রতিকণা ভালোবাসা শতগুণ প্রাণবন্ত করে ফিরিয়ে দেব। যুদ্ধ পড়ে থাক। নজিব, আমি হয়তো সত্যি অন্ধ, কিন্তু তুমি আমার চেয়েও অন্ধ। এত অন্ধ যে তোমার চরাচর বিলুপ্তকারী ভালোবাসার প্রবলতায় তুমি যে কখন আমার সমগ্র জীবনটাকেও একটি ক্ষুদ্র সংকীর্ণ গণ্ডির মধ্যে আটক করে রাখতে চাইছো, তা তুমি নিজেও জানো না। যদি জানতে তাহলে শিউরে উঠতে, আমার চেহারা চিনতে পারতে না। নবাব নজিবুদ্দৌলা যে বিরাট প্রকাণ্ড মূর্তি তোমার ভালোবাসার স্পর্শে আরও বিস্তৃতি স্ফীতকায় হয়ে ওঠে, সেটাই কুকড়ে কুকড়ে এত নগণ্য বিবর্ণ হয়ে যেত যে তখন তুমি তাকে ছুঁতে চাইতে না। জরিনা, আপনার যে বিস্তার ও দীপ্তি আমাকে অতিক্রম করে আপনাকে দূরে টেনে নিয়ে যায়, আমি তাকে স্বীকার করি না, মানি না। নজিব, মারাঠারা একজোট হয়ে মুসলিম রাজ্য আক্রমণ করছে। মুসলমানদের পদানত করে তারা চায় গোটা হিন্দুস্তান একা শাসন করতে। অপমানিত ও লাঞ্ছিত ইসলামের মৃতদেহের ওপর ওরা গড়তে চায় ত্রিশূল, আঁকা রক্ত পতাকা। আমি যদি এমন দিনে নির্বিকার হয়ে ঘরে বসে থাকি, তুমি রহিলা রাজপুরের রমণী রত্ন, তুমি কি আমাকে ঘৃণা করবে না? তুমি আমায় হৃষ্টচিত্তে বিদায় দাও জরিনা। আপনি ইসলামের জন্য প্রাণ দিতে চান, কারণ আপনি মহৎ, আপনি উদার, আপনি কর্তব্যপরায়ণ। আমি সামান্য নারী, ইসলামের সঙ্গে নিজের তুলনা করব এমন দুঃসাহস আমার নেই। আল্লাহ আমার গুনাহ মাফ করুন। তবু একবার স্মরণ করে দেখুন,
একদিন ছিল যখন সমস্ত বিশ্ব লোপ পেলেও আমি কিছুতেই গৌণ বিবেচিত হতাম না। আমি ছিলাম অদ্বিতীয়। আজ আপনার সিংহাসন, আপনার সাম্রাজ্য, আপনার যশ, আপনার বিশ্বাস, আপনার হিংসা, লোভ, দর্প সব আমাকে অতিক্রম করে 10 দিকে বিক্ষিপ্ত। কিন্তু আপনি নির্দয়, আপনি অসরল, আপনি আত্মা বঞ্চনাকারী। নজিব বিদায় পর্বটাকে আর কিছুতেই অমলিন থাকতে দিলে না। হয়তো এতটা আশা করা অনুচিত হয়েছে। হয়তো নারী মাত্রেই এই দুর্বলতার শিকার। স্নেহকে শৃঙ্খলে পরিণত করে, ভালোবাসাকে মোহে, বন্ধনকে বিকারে। তুমি আমাকে ক্ষমা করো জরিনা। জরিনা, আপনাকে নয়, আবদালিকে নয়, সুজাউদ্দৌলাকে নয়, কাউকে কোনো দিন আমি ক্ষমা করব না। নজিব, হায় খোদা জরিনা, তুমি অসুস্থ, তুমি অপ্রকৃতিস্থ। জরিনা, আপনারা সব আত্মসুখকাতর, সব আত্মবঞ্চনাকারী। কে আত্মস্বার্থ না খুঁজছে? কাবুল থেকে আবদালি ভারতে ছুটে এসেছেন কেন? আপনার ঋত সিংহাসন উদ্ধার করে দেবার জন্য? হিন্দুস্তানের চন্দ্র তারকা খচিত পতাকা তুলে ধরবার জন্য? সে এসেছে তার পিতৃহৃদয়ের প্রতিহিংসা চরিতার্থ করতে। তার সন্তান লাহোর অধিপতি তিমুর শাহকে যে মারাঠারা বিতাড়িত করেছে, তাদের রক্ত শোষণ করতে চায় আবদালি। আবদালির সৈন্যবাহিনীর স্বার্থ লুটতরাজ। উৎসব উল্লাস, ভারত উদ্ধার, ইসলামের পুনঃপ্রতিষ্ঠা, দ্বিতীয় চিন্তায় উদ্ভাসিত পোশাকি জৌলুস মাত্র। সুজাউদ্দৌলা উদ্বেগহীন, কারণ কোনো বিষধর সর্প তাকে এখনো পর্যন্ত ছোবল দেয়নি। দিলে সেও পাগল হয়ে উঠত। নজিব, হয়তো এই সবই তোমার নিজের চিন্তার দ্বারা উদ্ভাসিত। হয়তো এর পেছনে অন্য কারোর শিক্ষা তোমার রক্তাক্ত হৃদয়ের উপর বিষ ঢেলে দিয়েছে। হয়তো এ কাজ আতাখার, কে জানে। আর দেরি করা সম্ভব নয় জরিনা, আমি ছুটি। জরিনা, এক্ষুনি চলে যাবেন? নজিব, কয়েক ঘন্টা শিবিরে আশপাশ পরীক্ষা করে কাটাবো, সবার খোঁজ খবর নেব, তারপর হয়তো রাত অল্প বাকি থাকবে, হয়তো এখানে ফেরার সময় আর পাবো না। প্রধান সেনাপতির সঙ্গে মন্ত্রণায় যোগ দিতে হবে। চলি জরিনা। জরিনা, আপনাকে রুখবে কেহ যে পারত, সে নারী আমি নই। একদিন হয়তো আমি পারতাম, আজ সে ক্ষমতা অন্য কারো। নজিব, এ কথার অর্থ? জরিনা, যার সান্নিধ্য লাভ করে আমার মন তার চেতনা শক্তিকে আবিষ্কার করেছে, যার প্রতিকৃতি ধ্যান করে আমার দৃষ্টিশক্তিকে তীব্রতা এসেছে, সেই নবাব নজিবউদ্দৌলা আমার চোখে ফাঁকি দেবেন কি করে? নজিব, কি বলতে চাও স্পষ্ট করে বলো। জরিনা, দেশ নয়, জাতি নয়, যশ নয়, যা আপনাকে এই অন্ধকার রাতে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সে অন্য কোনো নারী, অন্য কোনো জ্যোতির্ময় রমণী। হয়তো আমার মধ্যে আস্বাদিত পরিচিত রূপের সে সম্পূর্ণ বিপরীত। হয়তো সে কঠিন, প্রখর, আমি যা নই। হয়তো সে ঠিক তাই, অসিধৃতা, অশ্বারোহণী, রণনিপুণা। নজিব, জরিনা। জরিনা, আপনার নিদ্রাহীন চোখে, অস্থির পদচারণায়, মুখের কঠিন ত্রিশাতুর রেখায় রেখায় আমি সে রমণীর ছায়ামূর্তি ভেসে বেড়াতে দেখেছি। মাঝে মাঝে মনে হয়েছে চিৎকার করে তাকে ডাকি, তার নাম ঘোষণা করি, সবাই তাকে দেখুক, তার ছদ্মবেশ ঘুচে যাক, সবাইকে আঙুল দিয়ে দেখাই যে সে পতি বিদ্রোহী, পতি ত্যাগিনী, পতিবধে উদ্যোগী। নজিব, তুমি এখন যেসব কথা বলছো তা কুৎসিত, অতি অলিক। এসব গর্হিত কথা কান পেতে শোনাও অপরাধ। যার পূর্ণ নামের প্রতি ইঙ্গিত করছো তাকে জানলে এ কথা তুমি উচ্চারণ করতে পারতে না। জরিনা, আমারও সেই ক্ষোভ রয়ে গেল। অনেক অনুসন্ধান করেও তার নাগাল পাইনি। কেবল এইটুকু জেনেছি যে সে এই শিবিরেই থাকে, আর নবাব নজিবউদ্দৌলা তার আশ্রয়দাতা, তার ত্রাণকর্তা, তার দুঃখ মোচনকারী। নজিব, তুমি যার কথা বলছো তিনি আশ্রয় ভিখারি নন, কাজেই আমি তার আশ্রয়দাতা নই। আত্মরক্ষায় তিনি অতিশয় সমর্থ। আমি কি করে তার ত্রাণকর্তা হব? তার দুঃখ মোচন করা আমার সাধ্যাতীত।
নইলে অবশ্যই তার কষ্ট হরণ করে নিতাম। তোমার আর কিছু বলার আছে? জরিনা: না। নজিব: আমি তাহলে চলি। আবার কবে আমাকে দেখতে পাবে জানি না। দুজন দুজনকে অপলক চোখে দেখে। নজিব শেষবারের মতো নিজের যুদ্ধে পোশাক টেনে নেড়ে ঠিক করে নেয়, দৃঢ় পদক্ষেপ করে বেরিয়ে যায়। জরিনা নজিবের পথের দিকে তাকিয়ে থাকে। পর্দা পড়বে। তৃতীয় দৃশ্য। মধ্যরাত। উন্মুক্ত প্রান্তর। মন্নুবেগ এক দৃষ্টিতে দূরে আধার ভেদ করে কুঞ্জরপুর দুর্গ দেখছে। মারাঠা সৈনিকের পোশাক পরা অমরূপী আতাখা এসে পিছনে দাঁড়ায়। মুন্নু: তুমি আবার যাচ্ছ? আতাখা: জি। মুন্নু: এখন যাওয়াটা কি নিরাপদ মনে করো? আতাখা: না। মুন্নু: তাহলে যাচ্ছ কেন? আতাখা: যেতেই হবে। মারাঠা শিবির নড়তে শুরু করেছে। আলোগুলো দুলে দুলে লাফিয়ে লাফিয়ে অন্ধকারে এদিক ওদিক হারিয়ে যাচ্ছে। একটু ভালো করে খোঁজ নিতে হবে। মুন্নু: যে আলো হারিয়ে গেছে তাকে খুঁজে বার করবে কি করে? আতাখা: আমি হয়তো পারবো। আমি অন্ধকারের জীব। অদৃশ্য আলোর হাতছানি আমি ঠিকই দেখতে পাবো। মুন্নু: আমি অন্ধকারে কিছুই দেখতে পাই না। আতাখা: অনেক আলো থেকে হঠাৎ অন্ধকারে এসে পড়েছেন তাই। সময় সয়ে যাবে। মুন্নু: সময় বড় কম। মাত্র বাকি রাতটুকু। তারপর সারাদিন নিষ্ক্রিয়তার ভান করে মাটি কামড়ে পড়ে থাকবো। তারপর যেই অন্ধকার ঘনিয়ে আসবে, দিন দিন হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ব শত্রু সেনার মধ্যে। যত অন্ধকার ততই ভালো। আতাখা: হাতে একদম সময় নেই, আমি যাই। মুন্নু: আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূরণ করুক। আতাখা: কোনো ক্রমে একবার দেখা পেলে হয়। আজ নিঘাত একটা এসপার কি ওসপার হয়ে যাবে। যদি কথার অবাধ্য হয় তাহলে হয় নিজের জান ওইখানে রেখে আসবো, না হয় ওর জান খতম করে দেব। মুন্নু: মনের কথার ভাষা জনে জনে আলাদা। তার পরতে পরতে নানা রকম অর্থ অনর্থ লুকিয়ে থাকে। অন্যের কথা দূরে থাক। যে বলে সেই কি সবসময় বুঝতে পারে কি বলছে? তুমি যাও। আতাখা: বিনা ওজরে সঙ্গে আসে ভালো, নইলে সোজা হাত পা বেঁধে কাঁধে ফেলে রওনা দেব। কপালে যদি তাই লেখা থাকে, খণ্ডাবে কে? আমার বোঝা আমাকেই বহন করতে হবে। মুন্নু: তার জন্য তাড়াতাড়ি করা দরকার আতাখা। এখানে আর সময় নষ্ট করা উচিত হচ্ছে না। আতাখা: ঠিক বলেছেন। তবে মানে এই ভাবছিলাম আর একটু অপেক্ষা করে দেখব কি না ভাবছিলাম। মুন্নু: নিতান্ত এলোমেলো কথা বলছো। অপেক্ষা করবে কেন? কার জন্য অপেক্ষা করবে? আতাখা: মানে আমি একাই যাব? মুন্নু: একা নয়তো দোসর পাবে কোথায়? কে যাবে সঙ্গে? আতাখা: একসঙ্গে যেতাম। আপদে বিপদে পরস্পর রক্ষা করতে পারতাম। কিছু ঝুঁকি কমতো। মুন্নু: এই পথে কেউ কাউকে রক্ষা করে না, তুমি একা যাও। আতাখা: আমি পথ চিনি, নিরাপদে পারাপার করতে পারি। ভোর হবার আগেই ফিরব। মুন্নু: তুমি অপারগ। তুমি যাও, এখন ইচ্ছে করলেও আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার পথ রুদ্ধ। মারাঠা শিবিরে প্রবেশের অধিকার হারিয়ে ফেলেছি। আতাখা: সে আমি বার করে দেব। মুন্নু: তুমি বিদায় হও। আতাখা: আমার সঙ্গেই আছে। সেদিন আপনি ভুলে মারাঠা শিবিরে ফেলে এসেছেন। পাঞ্জাখানা আমি আসবার সময় সঙ্গে করে নিয়ে এসেছি। মুন্নু: ফেলে দাও, ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো। তুমি দূর হও, দূর হও। আতাখা চলে যায়। আল্লাহ তোমার কল্যাণ করুক, তোমার মনস্কামনা সিদ্ধ হোক। আল্লাহ বিপদের হাত থেকে তুমি সকলকে রক্ষা করো। আতাখা কি মনে করে ফিরে এসেছে, আবার ফিরে এলে কেন? আতাখা: পথে নেমে গাটা কেমন ছমছম করতে লাগলো। আগে এরকম হয়নি। পেছনে ফিরে মনে হলো আপনি যেন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছেন। মুন্নু: আমার কিছু হয়নি। আতাখা: আপনি আরও কিছুক্ষণ এদিকে থাকবেন কি? মুন্নু: শেষ রাত পর্যন্ত আছি। আতাখা: আমিও ওই উত্তর অঞ্চলে থাকব। কতদূর যেতে পারবো জানি না। যদি বিপদে পড়ি সংকেত পাঠাবো। মুন্নু: যতক্ষণ আছি লক্ষ্য রাখবো। আতাখা: আসি। মুন্নু: খোদা হাফেজ। চলে যাবে। মনোবেগ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। দূরে চলে গেলে কপালে হাত ঠেকিয়ে অন্ধকার ভেদ করে দেখতে চেষ্টা করে। নিঃশব্দে পেছনে এসে দাঁড়ান নজিবউদ্দৌলা।
মন্নু বেগের দৃষ্টি অনুসরণ করে তিনিও দেখতে চেষ্টা করেন যে কে যায়, কোথায় যায়। নজিব: কে গেল? মন্নু: আতা খা। নজিব: তুমি পাঠিয়েছ? মন্নু: না। নজিব: কোথায় গেলে? মন্নু: যেখানে ও যেতে চেয়েছে। নজিব: তুমি যেতে চাওনি? মন্নু: এরকম করে নয়। নজিব: কিরকম করে যেতে চাও? মন্নু: অন্ধকারে গা ঢাকা দিয়ে নয়, মুখোমুখি দাঁড়িয়ে আগে শত্রুকে শেষ করব, তারপর শত্রু শিবিরে প্রবেশ করব। নজিব: শত্রু যদি অবদ্ধ হয়? মন্নু: যে অবদ্ধ সে শত্রু নয়। নজিব: কোনটা বেশি সত্য? গত 1.5 মাস ধরে নিশাচর পাখির মতো তোমার মনের চারধারে ডানা ছটফট করে উড়ে মরছি। এক মুহূর্তের জন্য একটা নিশ্চিত বিশ্বাস নিয়ে স্থির হতে পারিনি। শত্রু সৈন্যকে আঘাত করবার জন্য যখন উদ্ধত অসি হাতে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছ, তখন কতবার তোমার পৌরুষ, তোমার কাঠিন্য, তোমার হিংস্রতা দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু তারপরই চোখ মেলে অবাক বিষয় লক্ষ্য করেছি তুমি ভেতরে ভেতরে কতটা শ্রান্ত, কতটা অসহায় এবং কতটা অশান্ত। মনু: এত সহজে ধরা পড়ে যাব ভাবিনি। কি লজ্জা, কি দুঃসহ লজ্জা! আমার মতো সামান্য লোকের বুক চিরে কেউ আড়াল থেকে তার সত্যাসত্য পরীক্ষা করছে কখনো ভাবিনি। নজিব: এসব কথা কখনো তোমার কাছে প্রকাশ করতে চাইনি। আমার কোনো আচরণে তোমার লজ্জা ও গ্লানি বাড়ুক, এ আমি কোনোদিন চাই না। আমার নিজের জীবনের গোপন অভিশাপ করে এই দুপুর রাতের অন্ধকার প্রান্তরে তোমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, অতর্কিতে আক্রমণ করে আমার বুদ্ধি বিবেক সব হরণ করে নিয়েছে। আমার মুখে যে কথা অশোভন, তোমার কানে যে উক্তি অশ্রাব্য, সর্বকালের জন্য অপ্রকাশ্য ও অনুচ্চারণীয়, সে কথাই যেন আজ দুর্বার হয়ে উঠতে চাইছে। মনু: কেন? যা কোনোদিন বলেননি আজ তা কেন বলবেন? উপকার ছাড়া আপনার কাছ থেকে কোনো অপকার পাইনি, আজ তার কেন ব্যতিক্রম হবে? নজিব: তোমাকে সব কথা খুলে বলা সম্ভব নয়। এক কাণ্ডজ্ঞানহীন মেয়ে কিছুক্ষণ আগে আমার চেতনার শান্তি, শৃঙ্খলা, সংযম সব দলে তছনছ করে দিয়ে গেছে। তোমার কাছে ছুটে এসেছি আমার হৃদয় রক্তক্ষরণকে রুদ্ধ করবার আশা নিয়ে, কৃপা করো। মনু: এ আপনার অন্যায় প্রার্থনা, অন্যায়, অসঙ্গত এবং নির্মম। একটুখানি স্থিরতা, একটুখানি দৃঢ়তা, একটুখানি নিশ্চয়তার মোহে উন্মাদের মতো রণক্ষেত্রে বীরত্ব প্রকাশ করেছি। বীর পুরুষের কাছে ভিক্ষাপাত্র নিয়ে ফিরেছি। আমার কাছে কাতরতা প্রকাশ করা মানে আমাকে আঘাত করা, আচমকা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া। নজিব: আমি অমানুষ নই, কিন্তু ভয় পেয়ে গেছি। কেমন যেন মনে হচ্ছে সময় আর বাকি নেই, শেষ হয়ে গেছে। কি হবে বাণী অব্যক্ত রেখে, মাঝখানে মাত্র কয়েক ঘন্টা স্তব্ধ কালো রাত, তারপরেই আকাশ পাতাল পৃথিবী তোলপাড় হয়ে ফেটে পড়বে প্রলয়। রণহুঙ্কার, বারুদ বিস্ফোরণ, অগ্নিশিখা আর রক্তস্রোতের লাল আভায় মন্নু বেগ, ইব্রাহিম কার্দি, নবাব নজিবউদ্দৌলা কোথায় হারিয়ে যাবে কে জানে। এখান থেকে একটা বিপদ সংকেতে সিঙ্গা মাঝে মাঝে শোনা যাবে। মন্নু: আমি হারিয়ে যাব না। আমি নিজেকে জয় করেছি, আজ আমি জয়ী। আপনি যদি সত্যিই আমার মঙ্গলাকাঙ্ক্ষী হন, তবে আমার এই প্রতিষ্ঠা থেকে আপনি আমায় আসনচ্যুত করতে চাইবেন না। আমাকে আমার স্বধর্ম থেকে বিচলিত করে আপনার লাভ কি? নজিব: তুমি জয়ী, সত্যি জয়ী। তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, হিংসা করি। ও কিসের সংকেত? মনু: হয়তো আদাখা বিপদাপন্ন, আমি যাই। নজিব: আমি গেলে অপরাধ হবে? মনু: না। নজিব: শব্দটা দক্ষিণ প্রান্ত থেকে ভেসে এসেছে। যদি এখনো এদিকেই আমি খোঁজ নিয়ে বার করতে পারবো। তুমি এদিক লক্ষ্য রাখো। মনু: আপনি কি এদিকে আবার ফিরে আসবেন? নজিব: নিতান্ত প্রয়োজন না হলে নয়। মনু: খোদা আপনার মঙ্গল করুন। মন্নু বেগ এদিকে ওদিকে দেখতে চেষ্টা করে, চারদিকে দেখার চেষ্টা করতে করতে মঞ্চে ঢোকে সুজাউদ্দৌলা। সুজা: কিছু বুঝতে পারলে? মন্নু: জি। একটা শব্দ একবার মনে হয় উত্তর দিক থেকে আসছে,
আবার মনে হয় দক্ষিণ দিক থেকে আসছে। কিছুতেই জায়গাটা ঠাহর করতে পারছি না। তবে কেউ যে একটা সংকেত পাঠাবার চেষ্টা করছে তাতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষের লোক কাকে কি সংবাদ পাঠাচ্ছে কে জানে। মুন্নু, খুব সম্ভব আতাখা। সুজা, ও মুন্নু আমাকে সংকেত পাঠাতে চেষ্টা করছে হয়তো। সুজা, ও আমি খামোকা উদ্বিগ্ন হচ্ছিলাম। মুন্নু, উদ্বেগের কারণ হয়তো মিথ্যা নয়। ওই যে আবার বেজে উঠল। আমাকে বলে গিয়েছিল যে বিপদে পড়লে সংকেত পাঠাবে। সুজা, তাহলে তো আর কোনো কথাই নেই। বোঝা যাচ্ছে যে কেউ তোমার সঙ্গে পরামর্শ করে বিপদে পড়েছে। এর মধ্যে আমি নেই। মুন্নু, একটু আগে নবাব নজিবুদ্দৌলা ওই সংকেতের ধ্বনি অনুসরণ করে ওর খোঁজে বেরিয়ে গেছেন। সুজা, কোন দিকে গেলেন? মুন্নু, দক্ষিণ দিকে। সুজা, তা উনি যেতে পারেন। ছদ্মবেশধারীদের সম্পর্কে নবাব নজিবুদ্দৌলার কৌতূহল ও উৎকণ্ঠা অপরিসীম। মুন্নু, ছদ্মবেশধারীর যত কৌতুকের পাত্র তার চেয়ে বেশি করুণার যোগ্য। সুজা, কিছুই অসম্ভব নয়। তবে এই যে তোমাদের আতাখা, রোজ কতবার করে যে পোশাক বদলায় আর শিবির পাল্টায়, তার কোনো ইয়ত্তা নেই। আমার তো সন্দেহ হয় কেবলমাত্র মজা করবার জন্য ও মাঝে মধ্যে ভুল বদলায়। ওর একটু শিক্ষা হওয়া মন্দ নয়। মুন্নু, আর আমার? সুজা, তোমাকে আমি কি বলবো? তোমার ত্রাণকর্তা তুমি নিজে। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো। মুন্নু, আমার মনে আর কোনো সংশয় নেই। আমি মুক্ত। এই ছদ্মবেশ, এই অন্তরাল আমাকে সর্বাক্ষণ অপমানের মতো বিচ্ছে। সুজা, নিজেকে বেশি শাস্তি দিও না। মুখোশ না পড়ে কে? মন উদ্যম করে চলে এমন বুড়ির দুনিয়ায় কয়জন আছে? তুমি কেউ তার ব্যতিক্রম নয়। তবুও তুমি মহৎ এই জন্য যে তোমার আবরণ মনে নয় পোশাকে, তোমার ছদ্মবেশ অন্তরে নয় বহিরঙ্গে, তোমার রূপ, তোমার ভালোবাসা, তোমার জ্বালা কিছুই তার আড়ালে ঢাকা পড়ে থাকে না। মুন্নু, ওই যে আবার সংকেত বেজে উঠল। সুজা, সংকেত কাকে ডাকছে? তোমাকে না আমাকে? মুন্নু, আপনি যত সন্দেহ করেছেন তত পরামর্শ আমার সঙ্গে হয়নি। সুজা, আমি কিছুই সন্দেহ করিনি, কেবল তোমার অনুমতি চাইছিলাম আমি খোঁজ করব কি না। মুন্নু, সে আপনার মেহেরবানি। সুজা, একটু আগে শব্দটি দক্ষিণ কোণ থেকে আসছিল, এখন মনে হচ্ছে উত্তরে সরে এসে ডাকছে। কাকে কেন ডাকছে কে জানে। দেখি খোঁজ নিতে পারি কিনা। মুন্নু বেগু উদ্বেগের সঙ্গে অন্য দ্বার দিয়ে বেরিয়ে যায়। উত্তেজিত উৎকণ্ঠা চেহারা নিয়ে ঢোকে মারাঠে বেশি আতাখা। কাউকে না দেখে আবার মুন্নু বেগ বেরিয়ে যেতে উদ্যত হয়। আতাখা হঠাৎ লক্ষ্য করে মুন্নু বেগ ফের মঞ্চে প্রবেশ করেছে। মুন্নু বেগ আতাখাকে দেখে চমকে ওঠে। মুন্নু, এ কি, এর মধ্যে তুমি ফিরে এসেছো? আতাখা, না, এখন পর্যন্ত যেতে পারিনি, মাঝপথে আটকা পড়ে গিয়েছিলাম। মুন্নু, বাঁশি বাজাচ্ছিল কে? আতাখা, আমি। মুন্নু, ছিলে তো নিজেদের আঙ্গিনার মধ্যেই, বিপদ এলো কোত্থেকে? আতাখা, আমি কোনো বিপদে পড়িনি। মুন্নু, বাঁশি বাজাচ্ছিলে কেন তাহলে? আতাখা, আপনাকে ডাকছিলাম, কিন্তু যে নিয়ে এগিয়ে এসেছিলেন তাকে এড়াতে আমাকে আবার অন্যদিকে সরে যেতে হলো। মুন্নু, এড়াতে চাইছিলে কেন? আমায় ডাকছিলে কেন? মাঝপথ থেকে ফিরেই বা কেন এলে? তোমার কোনো কথারই অর্থ স্পষ্ট করে বোঝা যেতে চাচ্ছে না। আতাখা, আমি এড়াতে চাইবো কেন? আমার সঙ্গে যিনি ছিলেন তিনি এড়াতে চাইছিলেন। মুন্নু, কেন? আতাখা, তিনি আর কাউকে চাননি, শুধু আপনার সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন। মুন্নু, কে? আতাখা, এইখানেই তো দাঁড়িয়েছিলেন। ওই যে ওই আসছেন, উনি নিজেই আসছেন। আমি আশেপাশেই থাকবো, আল্লাহ না করুন যদি বিপদ বুঝি সংকেত জানাবো, খুব হুঁশিয়ার থাকবেন। প্রস্থান। মঞ্চে প্রবেশ করবে ইব্রাহিম কার্দি। মুন্নু, কে? কার্দি, আমি। মুন্নু, তুমি কি চাও? কেন এসেছো? কার্দি, বলছি আর কাছে এগোবো না, এখান থেকেই বলছি। মুন্নু, কাছে আসবে না কেন? কে তোমাকে রুখতে পারে? কার্দি, জানি তুমি ভীরু নও, কিন্তু আমি ভীরু, আমি কাপুরুষ, নিজেকে এবার চিনে ফেলেছি, আর সাহসের বড়াই করি না, যা বলার এখান থেকেই বলছি। মুন্নু, বলা শেষ হলে চলে যাবে? কার্দি, যত তাড়াতাড়ি সম্ভব। মুন্নু, আর কিছু নয়? শুধু এইটুকুর জন্য নিজের জীবন বিপন্ন করে এখানে ছুটে এসেছো? কার্দি, এইটুকুই এখন আমার কাছে অসীম অনন্ত।
তোমার কোনো ভয় নেই। আজ তোমার কাছে আমি কিছুই চাইতে আসিনি। মুন্নু, কেন নয়, কেন চাইবে না? কাঁদি। সেদিন আমার অশান্ত অপূর্ণ হৃদয় নিজের মত্ততায় অস্থির হয়ে তোমাকে আক্রমণ করে ক্ষত বিক্ষত করেছে। আজ সে তোমার ধৈর্য, তোমার প্রশান্তি, তোমার সমগ্র সত্তার শক্তি ও সুষমা প্রত্যক্ষ করে মুগ্ধ। মুন্নু, ছদ্মবেশ, সব ছদ্মবেশ, বিশ্বাস করো, সব ছদ্মবেশ। কাঁদি। আজ তুমি আমায় ঠকাতে পারবে না। আজ আমি পরিপূর্ণ, আজ আমি সত্যি জয়ী। তোমাকেও চিনেছি, নিজেকেও চিনেছি। তোমার সঙ্গে আমার আর কোনো বিরোধ নেই। মুন্নু, কি কঠিন, কি পাষাণ তুমি। তুমি আরও ভীরু, আরও দুর্বল, আরও সামান্য হলে না কেন? এতই যদি দিগ্বিজয়ী হয়ে থাকো তাহলে আজ এলে কেন? এখানে এলে কেন? কার্দি, প্রথমে ভেবেছিলাম আসবো না। রণক্ষেত্রে যতটুকু দেখতে পাবো তা দিয়েই মনের পিয়াস মিটাবো। তারপর হঠাৎ এক সময় মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। যদি সেখানে তোমার সঙ্গে আমার মুখোমুখি দেখা না হয়, হয়তো এমন এক সময় এসে তুমি আমার সামনে দাঁড়াবে যখন রক্তের বন্যায় এক প্রান্ত ডুবে গেছে, ঢেউয়ের দোলায় আমি কেবলই নিচের দিকে তলিয়ে যাচ্ছি। তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি, ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। বাইরে বিপদ সঙ্গে ধ্বনিত হবেও মাঝে মাঝে বাজবে। মুন্নু, তুমি মায়া মমতা শূন্য, তুমি ভয়াবহ। তোমাকে আমি চিনি না। কার্দি, তোমাকে নয়ন ভরে দেখে নিলাম। আসুক ভয়, আসুক মৃত্যু, আর ভয় করি না। তুমি আমার জন্য মিছে মিছে উৎকণ্ঠা হয়েও না। সকল জ্বালা আমি মন থেকে ফেলে দিয়েছি। পেরেছি যে, সেও তোমারই দান। আজকে তোমার যে রূপ আমি আমার মনের মধ্যে এঁকে নিয়ে গেলাম, রক্তের উচ্ছ্বাসে আমার চোখ যদি ঢেকেও যায়, তবু সে আলো নিভবে না, থাকবে। তুমি আমার শক্তি, আমার গর্ব, আমার রানী। বাঁশি বেজে ওঠে জোরে, কার্দি বেরিয়ে যায়। অশ্রুবিকৃত মুখে মুন্নু বেগ এদিক ওদিক দেখে, পর্দা পড়বে। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। আবদালির মন্ত্রণা কক্ষ। আবদালি, আজ আমরা জয়ী, সম্পূর্ণ জয়ী। সমগ্র পানিপথ মারাঠা সৈনিকের রক্ত আর লাশে ঢেকে দিয়েছি। আপনাদের সকলের সাহস ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। সুজা, সকল প্রশংসাই আল্লাহর প্রাপ্য। আমরা উপলক্ষ মাত্র। আর যদি এই রণে জয়ী হওয়ার কথা বলেন, তবে তার যশ গৌরব 16 আনা আপনার প্রাপ্য। এত বড় একটা বাহিনীকে শৃঙ্খলার সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিচালিত করার ক্ষমতা আমাদের কারও ছিল না। আবদালি, একটি একটি করে মারাঠা সেনাপতিদের পরাজয় বা মৃত্যুবরণ করার সংবাদ শুনেছি, আর প্রবলতর উৎসাহে সেনা পরিচালনায় উদ্যোগী হয়েছি। পানিপথের প্রান্তরে মারাঠাদের গৌরব রবি যত দ্রুত অস্তমিত হতে দেখেছি, ততই নব উন্মোদনায় চিত্ত ভরে উঠেছে। নবশক্তিতে শিথিল বাহু কঠিন হয়ে ফুলে উঠেছে। সুজা, বাদশার পরাক্রম জগতে সুবিদিত। আবদালি, আমাদের নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ খুব ভয়াবহ। সুজা, জাহাপনা, স্বচক্ষে দেখেছেন। আবদালি, যা দেখেছি তা অবর্ণনীয়। লাশের ওপর লাশ, তার ওপর লাশ, কেউ উপর হয়ে, কেউ চিত হয়ে, কেউ দলা পাকিয়ে এক অন্যকে জড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, জাপটে ধরেছে। নানা জনের কাটা কাটা শরীরের রক্ত অংশ তালগোল পাকিয়ে এক জায়গায় পড়ে আছে। রক্তে রক্ত মিশেছে। কার সাধ্য এই রক্ত মাংস অস্থি হাতড়ে শত্রু মিত্র বেছে বেছে আলাদা করে? সুজা, তবু চেষ্টা করতে কেউ কুসুর করে না। এখনো অনেকে খুঁজে বেড়াচ্ছে, লাশ উল্টে পাল্টে মশালের আলোতে পরীক্ষা করে দেখছে প্রিয়জনের মুখের আদলের সঙ্গে কোনো রকম মিল অবশিষ্ট আছে কিনা। আবদালি, আমি জানি। সুজা, বিশ্বাস রাওয়ের লাশও আমাদের সৈনিকেরা উদ্ধার করে এনেছে। আবদালি, বিশ্বাস রাওয়ের লাশ চিনতে পারলো কি করে, শনাক্ত করেছে কে? সুজা, আমি। চিনতে কোনো কষ্টই হয়নি।
পেশবার এই সুন্দর সুকুমার কিশোর পুত্রকে যে একবার দেখেছে সেই মনে রেখেছে, বরং সে মুখশ্রীকে নষ্ট করতে পারেনি। এত কোমল, এত স্নিগ্ধ, এত উজ্জ্বল যে কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এটা লাশ। আবদালি, আমাদের হিন্দু রাজকর্মচারীদের নির্দেশ দিন যাতে উপযুক্ত মর্যাদার সঙ্গে মৃতের সৎকার করা হয়। হতভাগ্য অদূরদর্শী কর্মফল ভোগী পেশবা নিজের ছেলেকে রণক্ষেত্রে অধিনায়ক করে পাঠিয়েছিল, কুলগর্বের মোহে অন্ধ হয়ে। আর অক্ষম অবিবেচক রণোন্মত্ত সেনাপতি রঘুনাথ এই বালকের দুঃসাহসকে প্রশ্রয় দিয়ে নিজে মরেছে। একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মানব শিশুকে অকাল মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সুজা, রঘুনাথ সম্ভবত প্রাণ নিয়ে পানিপথ ত্যাগ করতে পারেনি। আবদালি, ইব্রাহিম কার্দি? সুজা, আহত বন্দি, সচক্ষে দেখিনি এখনো। আবদালি, কতটা আহত? সুজা, শুনেছি আঘাতে আঘাতে সর্বাঙ্গ নাকি বিকৃত হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় বন্দী হয়েছেন। আবদালি, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে? সুজা, কারাগারের ভেতরেই সকল রকম শুশ্রূষার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আবদালি, প্রহরী সম্পূর্ণ নির্ভরযোগ্য? সুজা, বাদশার নিজস্ব দেহরক্ষীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে 2 জন বিশ্বস্ত লোককে প্রহরী নিযুক্ত করা হয়েছে। আবদালি, উত্তম উত্তম। মনুবেগ কোথায়? সুজা, হয়তো বেশ পরিবর্তন করতে বিলম্ব হচ্ছে। আপনার সঙ্গে সাক্ষাৎ করাবার জন্য এতক্ষণ এখানে এসে যাওয়া উচিত ছিল। আবদালি, মুন্নুবেগ কি সব শুনেছে? সুজা, শোনা অসম্ভব নয়। আবদালি, নবাব সুজাউদ্দৌলা? সুজা, জি। আবদালি, মুন্নুবেগ হয়তো এখনই এসে পড়বে, হয়তো অনেক কথা বলবে, অনেক কথা জানতে চাইবে। আমি তাকে কি জবাব দেব? সুজা, যা জানেন তাই বলবেন। আপনি যা বলতে চাইবেন তাই বলবেন, আপনার গৌরব তাতেই বৃদ্ধি পাবে। আবদালি, নবাব নজিবউদ্দৌলা কোথায়? সুজা, সামান্য আহত হয়েছেন, সম্ভবত তার যত্ন নিতে গিয়ে আটকে পড়েছেন, ওই যে ওরা আসছেন। আবদালি, ভালো, আপনি চলে যাবেন না? আমি আজ অন্য কারোর সঙ্গে একা কথা বলতে চাই না। সুজা, জি। নবাব নজিবউদ্দৌলা বাহু ও মাথার ক্ষত পরিষ্কার কাপড়ে বেঁধে নিয়েছেন। মুন্নুবেগ পুরুষ সৈনিকের বেশ বহুলাংশে ত্যাগ করেছেন। দুজনে প্রায় একসঙ্গেই ঢুকবে, অভিবাদন বিনিময় হবে। আবদালি, খোদা আপনাদের মঙ্গল করুন। নজিবকে, আপনি আহত হয়েছেন শুনে আমরা দুঃখিত ও চিন্তিত হয়েছি। নজিব, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার আঘাত অতি সামান্য, এখন এরকম সম্পূর্ণ সুস্থ বোধ করছি। আবদালি, আপনার সাহস ও রণকৌশলের যে সকল সংবাদ লাভ করেছি তাতে আরেকবার প্রমাণিত হয়েছে যে ভারতে মুসলিম শক্তি চিরকাল আপনার নেতৃত্ব লাভ করতে পারলে পরম সৌভাগ্য বলে বিবেচনা করবে। নজিব, চিরকাল বড় দীর্ঘ সময় শাহেনশাহ। আপাতত এই বর্তমান মুহূর্তে যে আপনার প্রশংসা লাভ করতে পারলাম সেটাই আমার পরম সৌভাগ্য। আবদালি, মুন্নুবেগের কি অভিমত? মুন্নু, নবাব নজিবউদ্দৌলা মুসলিম শিবিরে অন্যতম বীরশ্রেষ্ঠ, তিনি আমাদের সকলের শ্রদ্ধার প্রাপ্ত। আবদালি, যে তৃষ্ণা নিবারণের জন্য আমরা মহাভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিলাম তা হয়তো অনেকখানি চরিতার্থতা লাভ করেছে। এই যুদ্ধে যারা প্রাণদান করেছেন তাদের কথা স্মরণ করে আমাদের বিজয় উল্লাস কিছুদিন স্থগিত রাখা আমি সমীচীন মনে করি। নজিব, বাদশাহ নিজের সুবিবেচনায় যা স্থির করেন তাই অনুসরণযোগ্য হবে। তবে আমার এই মত যে বিজয়ী সেনাবাহিনী হত এবং মৃতের জন্য শোক প্রকাশ করবে বলে জয়োল্লাসকে আদমিত করে রাখে না। আনন্দ উৎসববাসী হলে তার নিজস্ব মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। আবদালি, কিন্তু যেখানে বিজয়ের ক্ষতি ও ক্ষয় বিজিতের চেয়ে কোনো অংশে কম নয় সেখানেও কি উৎসবে আলোকমালা সমান তেজে জ্বলে? নজিব,
যত বড় ক্ষতি তত বড় লাভ, এই তো জগতের নিয়ম। এ নিয়ে আফসোস করব কেন? আমি মনে করি আমার সৈন্যবাহিনী তাদের বিজয়োৎসবকে সার্থক করে তোলার জন্য যে বস্তুর দাবি করেছে তা বাদশার দান করা উচিত। মুন্নু, তারা কি চাইছে? নজিব, নবাব সুজাউদ্দৌলা তা জানেন। আবদালি, তারা কি চায়? নজিব, তুচ্ছ অচল মৃত বিশ্বাস রাওয়ের লাশ। মুন্নু, কেন? নজিব, মৃত হোক, তবু সে পেশবার পুত্র। তাদের সকল ঘৃণা ও রোষের প্রতীক পেশবার সন্তানের লাশ উৎসব মঞ্চের একটি প্রধান অলঙ্কার রূপে বিবেচিত হবে। উৎসবের পরিবেশকে একটা তীব্রতা এবং গাঢ়তা দান করবে। আবদালি, আমি অপরাগ। রাজকীয় সম্মানের সঙ্গে যেন বিশ্বাস রাওয়ের মৃতদেহের সৎকার করা হয়, আমি ইতোমধ্যেই তার ব্যবস্থা করতে বলে দিয়েছি। নজিব, আপনি মহানুভাব। আবদালি, সাধারণ সৈনিককে শান্ত করবার জন্য উপায় উদ্ভাবন করুন। সুজা, মনে হচ্ছে তারা শান্ত হবে না বলে বদ্ধপরিকর। নবাব নজিবউদ্দৌলা একা তার নিজস্ব সৈন্যবাহিনীকে নিরস্ত করতে পারলেও সমগ্র সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রিত করবে কে? তারা সব প্রতি মুহূর্তে আরও বেশি অশান্ত, বেশি অবাধ্য, বেশি মত্ত হয়ে উঠছে। সামনে শত্রু নেই, হয় নিহত নয় পলাতক, কিন্তু আক্রমণের যে অগ্নিশিখা লক্ষ হৃদয় জুড়ে দাও দাও করে জ্বলছে তা নেভাতে চাইছে না। চারদিকে লক লক করে ছুটে যাচ্ছে, রোধ করতে না পারলে যা পাবে তাই গ্রাস করবে। নজিব, কেবল আজ নয়, নবাব সুজাউদ্দৌলার উক্তি বরাবরই উদাস, উদ্দীপনাহীন, হতাশাব্যঞ্জক। আজকের জয়ের প্রদীপ্ত মুহূর্তেও তিনি নিজের ভাবালোকে সুপ্ত কর্মলোকে নিস্তেজ। আমি এই যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য গর্বিত, জয়লাভের জন্য আনন্দিত, আমার সৈন্যবাহিনীর সকল আচরণে সন্তুষ্ট। আবদালি, মুন্নু বেগের কোনো অভিযোগ আছে? মুন্নু, না। আবদালি, কোনো দাবি, কোনো প্রার্থনা? মুন্নু, নবাব নজিবউদ্দৌলার প্রার্থনা আপনি মঞ্জুর করেননি, আমার প্রার্থনা যে মঞ্জুর করবেন তার কি নিশ্চয়তা আছে? আবদালি, করে দেখো। নবাব নজিবউদ্দৌলা লাশ প্রার্থনা করেছিলেন, তুমি জীবন প্রার্থনা করো, অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মুন্নু, বাদশাহ হয়তো আমাকে নিতান্ত শিশু বিবেচনা করেছেন, ভাবছেন এর দাবি এত ক্ষুদ্র যে মেটানো মোটেই দুঃসাধ্য হবে না। যদি হয় তাহলে ক্ষতি নেই, নানা রকম ছলনার দ্বারা মন ভুলিয়ে রাখা যাবে। আবদালি, তুমি আমাদের বুদ্ধি বিবেচনার ওপর অবিচার করছো মুন্নু বেগ। মুন্নু, না হলে হয়তো ভাবছেন এখন আর এ আর সৈনিক নয়, সামান্য রমণী মাত্র। পুরস্কার লাভের সম্ভাবনায় আবেগে দিশেহারা হয়ে হয়তো এমন এক অসম্ভব বস্তু প্রার্থনা করে বসবে যে তা চরিতার্থ করার প্রশ্নই উঠবে না। অট্টহাসির ফুৎকারে তাকে ছড়িয়ে দিলেও কেউ তার প্রতিবাদ করবে না, তাকে অসঙ্গত ভাববে না। আবদালি, তুমি লক্ষ্য করনি আমি তোমাকে এখনো মুন্নু বেগ বলেই সম্বোধন করছি। বীরপনায় তুমি মুসলিম শিবিরের রত্নস্বরূপ, এই যুদ্ধে জয়লাভের তুমি অন্যতম স্তম্ভস্বরূপ। তুমি বীর এবং মহান, তুমি তরুণ কিন্তু শক্তিমত্ত, তুমি কঠিন কিন্তু করুণাময়, তুমি জয়ী, তুমি তুষ্ট, তুমি ক্ষুব্ধ, তুমি দুঃখী। তোমার সঙ্গে আমি কৌতুক করতে যাব কেন? মুন্নু, আশা জাগিয়ে যদি বাদশাহ পরে তা কেড়ে নেন, সে আঘাত আমি সহ্য করতে পারবো না, সে নিশ্চয়তার তুলনা থাকবে না। আবদালি, তোমাকে অদেয় কিছুই নেই। মুন্নু, ইব্রাহিম কার্তিকে মুক্তি দিন। নজিব, শুনেছিলাম ইব্রাহিম কার্দি গুরুতর রূপে আহত হয়েছেন, তিনি কি এখন সম্পূর্ণ সুস্থ? সুজা, আমি জানি না। ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করবে অমরেন্দ্রনাথ, বেশি আতাখা, পোশাকে সর্বোচ্চ রক্তের বড় বড় ছাপ। অমর, আমি জানি। মুন্নু, এ কি আতাখা? কোথায় ছিলে এতদিন? তোমার একই দশা হয়েছে, কখন এলে? অমর, একটু আগে ফিরেছি। আবদালি, তুমি কি জানো? অমর, ইব্রাহিম কার্দির জ্ঞান ফিরে এসেছে, এতদিন পর এই প্রথম স্বাভাবিক নিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। চিকিৎসক ও শুশ্রূষাকারীরা অল্পক্ষণ হলো তাকে নিরিবিলি ঘুমোতে দেবার জন্য তারা নিজেরা কারাকক্ষ ত্যাগ করে চলে এসেছেন। মুন্নু, আমি এখনো বাদশার জবাব শুনতে পাইনি। আবদালি, মঞ্জুর, এর চেয়ে বড় দাবি হলেও প্রত্যাখ্যান করতাম না।
অমর, নজিবকে। বেগম সাহেবা আপনাকে সম্বর্ধনা জানাবার জন্য অপেক্ষা করছেন, আপনাকে অনুসন্ধান করছেন। নজিব, আমাকে মাফ করবেন, বাদশার সঙ্গে একটু পর এসে আবার সাক্ষাৎ করব। মুন্নু, আমি এখনই একবার কারাগারে যাব, এখনই তাকে মুক্ত করে নিয়ে আসতে চাই, অপেক্ষা করতে চাই না। আবদালি, শান্ত হও, দুশ্চিন্তার কোনো কারণ নেই, একটু অপেক্ষা করো, মুক্তির ফরমান স্বাক্ষর করে এখনই তোমার হাতে দিয়ে দিচ্ছি। মুন্নু, হিরণবালা কোথায়? আতাখা, হিরণবালা কোথায়? মুন্নু, সে কি, তুমি একলা ফিরে এসেছো? আতাখা, না। কোথায় রেখে এসেছো তাকে? আতাখা, বাইরে। মুন্নু, বাইরে কেন? আতাখা, মরে গেছে। আমি যখন তাকে খুঁজে পেলাম তখন সে মরে পড়ে আছে, লাশটা কাঁধে ফেলে বয়ে নিয়ে এসেছি। আপনারা অপেক্ষা করুন, আমি গিয়ে মুক্তির ফরমানটি নিয়ে আসি। সুজা, আপনাকে উপদেশ দিতে চেষ্টা করা আমার পক্ষে ধৃষ্টতা মাত্র, তবু আপনার চেয়ে বয়সে বড়, সম্ভবত বেশি অভিজ্ঞতাও বটে। এমন কোনো পুরুষের কাছ থেকে দুর্দিনে পরামর্শ গ্রহণ করাকে যদি হেয় জ্ঞান না করেন তাহলে কিছু বলতে পারতাম। মুন্নু, দুর্দিন নয়, আজ আমার সুদিন, আমার নবজীবনের স্বর্ণময় রত্নময় উজ্জ্বল উষা। সুজা, আপনাকে আরও শক্ত হতে হবে। মুন্নু, আমি কেন অযথা আতঙ্কিত হব? আতাখা কি বলেছে আপনি শোনেননি? তার জ্ঞান ফিরেছে, তিনি এখন শান্তিতে ঘুমোচ্ছেন। আমি যাব, আমি এক্ষুনি তার কাছে যাব, কারো কোনো পরামর্শে আমি বিচলিত হতে চাই না। সুজা, ইব্রাহিম কার্দির জ্ঞান যে ফিরে এসেছে, এর মধ্যেও কি আতঙ্কের কিছু নেই? জ্ঞান যদি আর কোনোদিন না ফিরে আসতো তবে তার মধ্যেও কি মঙ্গল লুকানো থাকতো না? আবদালির কাছে হাত পেতে যে মুক্তি আপনি ভিক্ষা করে পেলেন, ইব্রাহিম কার্দি কি তার সজ্ঞানে কখনো গ্রহণ করতে পারবেন? মুন্নু, আপনি দার্শনিক, বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে অভ্যস্ত। আমি নারী, আমি হৃদয় দিয়ে বিশ্ব জয় করব, ইব্রাহিম কার্দিকে মুক্ত করব, তাকে এই হৃদয়ের রক্ততালে বন্দি করব। আপনি কেন আমাকে সংকল্পচ্যুত করতে চেষ্টা করছেন? সুজা, প্রত্যাখ্যানের আঘাত যদি কখনো অভাবিত রূপে কঠিন হয় তবু যেন তা সইতে পারেন, তার জন্য আপনাকে তৈরি থাকতে বলি। আমি যদি আপনি হতাম তাহলে আজকে এই মুহূর্তে বাদশাকে নিয়ে বন্দিমুক্ত ফরমান সই করিয়ে নিতাম না, নিলেও তাকে মুখ্য কর্ম বলে গণ্য করতাম না, তার ওপর নির্ভর করে আশায় বুক বাঁধতাম না। মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। আতাখার প্রবেশ। আতাখা, ফরমান নিয়ে এসেছি। মুন্নু, আর দেরি করবো না, তাড়াতাড়ি চলো। দুজনে প্রস্থান। সুজা, আল্লাহ আপনার মঙ্গল করুক। পর্দা পড়বে। দ্বিতীয় দৃশ্য। কারাগারের সামনে দু প্রান্তে দুজন রক্ষী, বশির খাঁ ও রহিম শেখ। বশির খাঁ টহল দিতে দিতে একসময় দেয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল, এই মাত্র ধরফর করে জেগে উঠেছে। রহিম শেখ অন্য প্রান্তে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছে। বশির, আমি ঘুমিয়ে পড়েছিলাম না? রহিম, জানি না। বশির, লক্ষ্য করনি? রহিম, না। বশির, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলাম, নইলে মাথার পাগড়ি মাটিতে গড়াগড়ি যাবে কেন? আমার ফুফা মস্ত বীরযোদ্ধা ছিলেন, তিনি বলতেন পুরুষ মর্দের পাগড়ি মাটিতে পড়ে গড়াগড়ি যাবে শুধু একবারই, সে হলো যখন মাথা শরীর থেকে আলগা হয়ে মাটিতে পড়ে যাবে তখন। রহিম, তোমার ফুফা আমাকে জানতো না। বশির, আল্লাহ করেন তোমার যেন তাই হয়, পাগড়িটা গড়িয়ে মাটিতে পড়বার আগে মুন্ডুটা যেন খসে পড়ে। রহিম, আল্লাহ যেন তাই করেন। বশির, কেউ এসেছিল? রহিম, না। বশির, চিকিৎসকদের কেউ? রহিম, না। বশির, একবার মনে হলো ভেতর থেকে কে যেন ডেকে উঠল। রহিম, ভুল শুনেছ। বশির, তুমি দেখছি সবই শুনেছ, সবই দেখেছ, কেবল আমার পাগড়িটা কখন গড়িয়ে পড়ে গেল তাই লক্ষ্য করনি। রহিম, করেছি। বশির, তখন যে বললে করনি? রহিম, বানিয়ে বলেছিলাম। বশির, বানিয়ে বলেছিলে? রহিম, তোমার পাগড়ি আমি খোঁচা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। বশির, তবু ভালো, খোঁচা দিয়ে মুন্ডুটা ফেলে দিতে চাওনি, কিন্তু এই কৌতুকের কারণ? রহিম, পরীক্ষা করে দেখেছিলাম তুমি সত্যি ঘুমিয়ে পড়েছ কিনা। বশির, কেন? রহিম, ভিতরে ঢুকে বন্দিকে একবার দেখে আসতে চেয়েছিলাম।
বশির, রহিম শেখ, এসব তুমি কি বলছো? রহিম, খুব সাবধানে অগ্রসর হতে চেষ্টা করেছি যাতে কেউ টের না পায়। বশির, তুমি সত্যি ভেতরে গিয়েছিলে? রহিম, গিয়েছিলাম। বশির, কি করেছো তুমি? রহিম, কিছু করিনি। বশির, তুমি সর্বনাশ করেছো। তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছো? রহিম, আমি কিছু করিনি, আমি শুধু কাছ থেকে দাঁড়িয়ে ইব্রাহিম কার্দির শায়িত দেহটা ভালো করে দেখছিলাম। রহিম, অত কাছ থেকে কেন দেখতে গেলে? রহিম, দেখি বন্দি গভীর ঘুমে অচেতন। এত গাঢ় ঘুম, মনে হলো যেন এর কোনো শেষ নেই। এর জন্য আমি তৈরি ছিলাম না। হঠাৎ বুঝতে পেরে আমি নিজে যে চেতন অচেতন জ্ঞান হারিয়ে ফেললাম। বশির, তুমি কি করেছো আল্লাহ জানেন, দোহাই তোমার, সত্য কথা বলো। রহিম, তুমি যা সন্দেহ করেছো আমি তা করিনি। বশির, তোমার হাতে কিসের দাগ? রহিম, লাল রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। বশির, কোত্থেকে এলো? রহিম, ইব্রাহিম কার্দির বক্ষ থেকে। বশির, এই বললে শুধু কাছে গিয়ে দাঁড়িয়েছিলে, এখন বলছো তার বুকের রক্ত তোমার হাতে লেগে রয়েছে। সব কথা স্পষ্ট করে স্মরণ করতে চেষ্টা করো। রহিম, আরো ভালো করে দেখার জন্য একবার তার বুকের ওপর হাত রেখে ঝুঁকে পড়ে দেখছিলাম। বশির, তুমি তার পাঁজরের ওপর হাত রেখেছিলে? রহিম, রেখেছিলাম। অনেক রক্ত লেগেছিল সেখানে, কিন্তু সব এত নিস্পন্দ আর ঠান্ডা মনে হলো যে শিউরে উঠে হাত সরিয়ে নিয়েছি। কারা যেন এদিকে আসছে। বশির, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। যা করেছো করেছো, এখন আর আবল তাবল বকতে হবে না। প্রাণে বাঁচতে চাও তো মুছে ফেলো। আমার এ পাগড়ির ভাঁজের মধ্যে ভালো করে রোগড়ে হাত দুটো মুছে ফেলো। নিজেই সাহায্য করে। কেউ এলে যা বলতে হয় আমিই বলবো, তুমি কোনো কথা বলো না। দুই প্রহরী দুই প্রান্তে। মঞ্চে প্রবেশ করেন নজিবুদ্দৌলা ও জরিনা বেগম। প্রহরীদ্বয় অভিবাদন জানিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। জরিনা, তবু বোধ হয় দেরি করে ফেলেছি। আপনার জন্যই বঞ্চিত হলাম। নজিব, আমার দোষ কোথায়? আমি এখনও বুঝতে পারছি না। তারা দিচ্ছিলে বটে, কিন্তু ধরেও রাখছিলে। দুদিক সামাল দিয়ে যত তাড়াতাড়ি পেরেছি ছুটে এসেছি। জরিনা, দেখছেন না সব কীরকম চুপচাপ? ওরা হয়তো এসে ফিরে চলে গেছে। নজিব, আমার সেরকম মনে হয় না। হয়তো এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। জোহরা বেগম নিশ্চয়ই বাদশার স্বাক্ষরযুক্ত মুক্তির ফরমান না নিয়ে এখানে ছুটে আসবেন না। একটু দেরি হওয়া স্বাভাবিক। জরিনা, এদেরকে জিজ্ঞাসা করে দেখুন। নজিব প্রহরীকে, বন্দির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কেউ এসেছিলেন কি? বশির, জি না। নজিব, দেখলে তো তুমি অযথা হয়রান হচ্ছিলে। জরিনা, আমার ব্যগ্রতার কারণ আপনি বুঝবেন না। অনেক গুনাহ করেছি, আজ তার কিছু স্খলন করতে চাই। জোহরা বেগম আর ইব্রাহিম কার্দির পূর্ণ মিলনে দুর্লভ মুহূর্তটাকে স্বচক্ষে দেখে জীবন সার্থক করতে চাই। প্রবেশ করবে আতাখা, সুজাও সম্পূর্ণ রমণীয় রূপসজ্জা মঞ্চ আলোকিত করে জোহরা বেগম। আতাখা প্রহরীদ্বয়কে দেখেই চমকে ওঠে। একবার একে আরেকবার ওকে দেখে, তারপর এগিয়ে যায় রহিম শেখের দিকে। জরিনা গিয়ে জোহরা বেগমের বাহু স্পর্শ করে। অন্য পাশে সুজাউদ্দৌলা। রহিম শেখ বাদশার স্বাক্ষরযুক্ত মুক্ত ফরমান উদ্বেগহীন চোখে দেখে, এবং দেখেও তেমনি একটি অর্থশূন্য দৃষ্টি মেলে সামনের দিকে তাকিয়ে থাকে। এগিয়ে এসে ফরমানটি হাতে তুলে নেয় বশির খা। পরে কুর্নিশ করে সরে দাঁড়ায়, ভেতরে চলে যাবার জন্য ইঙ্গিত করে কারাদারের দিকে হাত প্রসারিত করে দেয়। সুজা, নিশ্চয়ই ইব্রাহিম কার্দি এখনও খুব দুর্বল। প্রচুর রক্তপাতের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া অস্বাভাবিক রকম দ্রুত হয়ে পড়েছে। এ সময় অবাঞ্ছিত মুক্তির এই আকস্মিক সংবাদটা কি না দিলেই নয়? জোহরা, আমি চিকিৎসককে আসতে খবর দিয়েছি, নিশ্চয়ই তিনি ওর কোনো প্রতিকার জানেন। সুজা, চিকিৎসকের কর্ম প্রকৃতির নিয়মের অধীন। তিনি রোগের কারণ বের করতে পারেন, তার প্রতিকারের জন্য ওষুধের ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু বিনা কালক্ষেপে নিরাময়ের নিশ্চয়তা দান করা তার সাধ্যাতীত। আপনি যদি ধৈর্য ধারণ করতে সক্ষম হন, তবে আমি এখনও বলি এই সাক্ষাৎ আর কিছুদিন স্থগিত থাকুক। কারাগারে অন্ধকার কুঠরির মধ্যে অবসাদগ্রস্ত যে সৈনিক তার আশাহীন জীবনের অন্তিম মুহূর্তকে প্রত্যক্ষ করে,
তার জ্যোতিহারা চোখের সামনে আকস্মাৎ জীবনের ও রূপের দৃষ্টি, এই দৃষ্টি মোহনকারীর প্রদীপ্ত ঐশ্বর্য নিয়ে আবির্ভূত হওয়া অসঙ্গত হবে না। জোহরা, তার জীবনে আমি আকস্মিক নই, আমি স্বাভাবিক। অন্ধকারটা স্বপ্ন অলিক, আলোটাই সত্য, আলোটাই স্থায়ী। আমি ছাড়া ইব্রাহিম কার্দির জীবনে বাকি সব মিথ্যা। সুজা, আমার একটা শেষ মুহূর্ত রক্ষা করবেন? জোহরা, হয়তো করব না, কিন্তু তবু বলুন। আপনার অনুমতি পেলে প্রথমে আমরা কেউ কারাগারে প্রবেশ করি। আপনি এখানে বা অন্যত্র কোথাও অপেক্ষা করুন, আমরা ক্ষেত্র প্রস্তুত করি, হৃদয়ে আলো জ্বালি, শরীরে বল সঞ্চার করি, তারপর আপনাকে সংবাদ প্রেরণ করলে আপনিও আসবেন। জোহরা, আমি এই মুহূর্তে একা, সকলের আগে কারাগারে প্রবেশ করছি। আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনাদের ডেকে পাঠাবো। সুজা, হঠাৎ কোনো যদি সাহায্য প্রয়োজন হয়, দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি যদি। জোহরা, আমার সঙ্গে জরিনা বোন যাবে, আপনারা বাইরে অপেক্ষা করুন, আর দেরি করতে রাজি নই, চলো। জরিনা ও জোহরার প্রস্থান, সব স্তব্ধ হয়ে অপেক্ষা করে। তারপর আকস্মাৎ সেই বিদীর্ণ করে ভেতর থেকে ধ্বনিত হয় জোহরার তীব্র তীক্ষ্ণ আর্তনাদ, ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। সবাই দৌড়ে কারাগারের ভেতরে ছুটে যায়। বশির খাঁ ভয়ার্ত বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে রহিম শেখের দিকে। রহিম শেখের মুখ সামান্য বিকৃত হয়, স্পন্দিত হয়, তারপর নিশ্চল পাথরের মূর্তির ভ্রম সৃষ্টি করে। পেছন থেকে ধীরে ধীরে ধ্বনিত হতে থাকে। জরিনার কণ্ঠে শোনা যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। তারপর আবার আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবৃত্তির কণ্ঠ কিন্তু নিচু হবে যখন রুরুদ্দমানা ও ভ্রান্ত জরিনা বেগম আবার মঞ্চে প্রবেশ করবেন। পেছনে পেছনে আসবেন সুজাউদ্দৌলা। জোহরা, তুমি কেন সাড়া দিলে না? কেন জেগে উঠলে না? কেন ঘুমিয়ে পড়লে? আমি এত কষ্টের আগুনে পুড়ে, মনের বিষে জড়ো জড়ো হয়ে, এত রক্তের তপ্ত স্রোত সাঁতরে পার করে তোমাকে পাবার জন্য ছুটে এলাম, আর তুমি কিনা ঘুমিয়ে পড়লে, ঘুমের কোন অতল তলে ডুবে রইলে, যে আমি এত চিৎকার করে ডাকলাম তবু তুমি একবারও শুনতে পেলে না। আহা, ঘুমাও, আমি তোমাকে জাগাবো না। তোমার মুখ দেখে আমি বুঝেছি অনেক দিন তুমি ঘুমাওনি। চোখের দুপাতা মুদে মনের আগুনের লকলকে শিখাকে কিছুক্ষণের জন্য হলেও আড়ালে ঠেলে দিতে পারোনি। কষ্ট, ঘুমের বড় কষ্টে ভুগছো তুমি। ঘুমাও, আরো ঘুমাও, প্রাণ ভরে ঘুমাও। সুজা, আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্য করেন। বাদশাহ, যিনি বাদশাহ খোদ, তিনি মুক্তির ফরমান জারি করেছেন। দুনিয়ার এক সামান্য বাদশার ফরমানের চেয়ে তার দাম অনেক বেশি। যিনি প্রকৃত বীর ও মহান, তিনি দুয়ের মধ্যে মেকিটা ঠেলে ফেলে দিয়ে সাচ্চাটা কুড়িয়ে নিয়েছেন। ছোট মুক্তিটাকে অবহেলা করে বড় মুক্তিটাকে আলিঙ্গন করেছেন। খোদা তাকে শান্তিতে রাখুন। সুজাউদ্দৌলা ও জোহরা বেগম দর্শকদের পেছনে ঘুরে দাঁড়ায়। কারাগারের ভেতর থেকে তখন কারো গায়ের দামি কালো জারি পাল শাল দিয়ে ঢেকে একটি খাত্রের ওপর শায়িত মৃত ইব্রাহিম কার্দিকে বহন করে বেরিয়ে আসে আদা খাঁ ও নজিবুদ্দৌলা, আরও দুজন সাহায্যকারী। পেছনে তখনও শোনা যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবসাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ইত্যাদি ক্রমশ একাধিক কণ্ঠে সম্মিলিতভাবে আবৃত্তিও হতে থাকবে। লাশ বহনকারীরা ধীরে ধীরে মঞ্চ ত্যাগ করবেন। রক্তাক্ত প্রান্তর মনির চৌধুরীর নাটক। মনির চৌধুরী ৭১-এর শহীদ বুদ্ধিজীবী,
আমাদের জাতীয় ইতিহাসের অভিন্ন সত্তা। দেশ শত্রুমুক্ত হওয়ার কয়েক ঘন্টা আগে মাত্র আমরা হারিয়েছি তাকে। মুনীর চৌধুরী নিহত হলেন স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। রক্তাক্ত প্রান্তরের নায়ক ইব্রাহিম কার্দির মতোই কি এই মৃত্যু? শামসুর রহমান মুনীর চৌধুরীকে নিয়ে যে কবিতা রচনা করলেন, তার নাম এ কারণেই বুঝি রক্তাক্ত প্রান্তর। ছুটে যায় দিগির দিক, কিন্তু কই, কোথাও দেখি না আপনাকে। খুঁজছি ডাইনে বায়ে তন্ন তন্ন করে, সব দিকে ডাকি প্রাণপণে বারবার, কোথাও আপনি নেই আর। আপনি নিজেই আজ কি দুঃসহ বিষণ্ণ সংবাদ। এক অভিজাত সম্ভ্রান্ত পরিবারে মুনীর চৌধুরীর জন্ম। পৈতৃক নিবাস নোয়াখালী, জন্মেছিলেন মানিকগঞ্জ শহরে 1925 খ্রিস্টাব্দের 25 নভেম্বর। ছাত্রজীবন থেকেই মেধাবী, সৃষ্টিশীল ও প্রগতিশীল। 1943 সালে তার ছাত্রাবস্থায় যোগ দিয়েছিলেন ফ্যাসি বিরোধী বিপ্লবী গল্পকার সোমেনচন্দ্রের স্মৃতিসভায়। 1948 সালে পূর্ব বাংলা কমিউনিস্ট নেতৃত্বে অন্যতম নির্বাচিত হয়ে কাজ শুরু করেন। 1948 সালে 30 জুন ঢাকার সদরঘাটে কমিউনিস্ট পার্টি যে জনসভা করেছিল, মুসলিম লীগের লোকেরা তা ভেঙে দিয়েছিল। মুনীর চৌধুরী সেই ঐতিহাসিক জনসভায় সভাপতি ছিলেন। তিনি 1947 সালে ইংরেজিতে, 1954 সালে বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। তারপর 1958 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ করেন। 52 এর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ তার জীবনের গৌরবময় অধ্যায়। 1949 সালে মুনীর চৌধুরী কারাবরণ করেছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনে তাকে আবার গ্রেফতার করা হয়। 1954 সালের নির্বাচন পূর্বকাল পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। একই কারাগারে তখন বন্দী আবুল হাশেম, শেখ মুজিবুর রহমান, অজিত গুহ, মাওলানা আব্দুর রশিদ তরকাবাগিশ প্রমুখ। 1954 সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়ে তিনি যোগ দেন তার পূর্বতন কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। কর্মজীবনের প্রথম দিকে ছিলেন দৌলতপুর কলেজ, জগন্নাথ কলেজের অধ্যাপক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। 1955 সালে যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। সাহিত্যে মুনীর চৌধুরীর আবির্ভাব 40 দশকে। কবিতা, কখনো কখনো গল্পই লিখতেন বেশি। কবিতা বা গল্প নয়, তার সৃষ্টিশীল প্রতিভা উপযুক্ত প্রকাশ ও বিকাশের পথ পেয়েছিল নাটকে। সাহিত্যিক মুনীর চৌধুরীর আজ পরিচয় ও প্রতিষ্ঠা মূলত নাট্যকার হিসাবে। বিশ্ববিদ্যালয়ের জীবনের পাঠ্যাবস্থায় তিনি নাটকের দিকে ঝুঁকেছিলেন। রাজার জন্মদিনে সেকালে রচিত ও পরিচালিত তার নাটক এস এম হলের ছাত্র মিলনায়তনে এর অভিনয় হয়েছিল। নাটক রচনা ও মঞ্চায়নে মুনীর চৌধুরীর প্রচেষ্টা ছিল অতুলনীয়। শেক্সপিয়ার ও নীল বার্নার্ড শো প্রমুখ বিশ্বের কালজয়ী নাট্যকারদের তিনি বাংলায় এনে দিলেন। পৃথিবীর যেখানেই গেছেন সেখানকার নাট্যজগৎকে গভীরভাবে আবিষ্কার করার চেষ্টা করেছেন। দেশে তিনি যে আধুনিক নাট্যকলা ও নাট্য আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্যজগৎ বস্তুত তারই বাস্তবায়ন। তার স্বপ্ন ছিল আরও বড় ন্যাশনাল থিয়েটার স্থাপন। মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য নাট্যকর্ম হচ্ছে মৌলিক, মানুষ, নষ্ট ছেলে, কবর, রক্তাক্ত প্রান্তর, দণ্ডকারণ্য, দণ্ড, দণ্ডধর, চিঠি ইত্যাদি। অনুবাদ: মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না, অথেলো বা অসমাপ্ত ইত্যাদি। মুনীর চৌধুরীর নাট্যশক্তি ও প্রগতিশীল চেতনা থেকে উৎসারিত নাটক মানুষ বিভাগ পূর্বে যুগের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে রচিত। বাইরে যখন হিন্দু মুসলিম হত্যাযজ্ঞের আদিমতা, আগন্তুক ডাক্তার আর হিন্দু থাকে না,
প্রতিপক্ষ সমাজের আশ্রয় বেঁচে গিয়ে একটি মানব শিশু জীবনকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে। নাটকে বারবার উচ্চারিত হয়েছে আমি মানুষ। এই নাটক রচনার জন্য মুনীর চৌধুরীকে ঢাকা ও চট্টগ্রামে লাঞ্ছিত হতে হয়েছিল। মানুষ একাঙ্কিকা, নষ্ট ছেলে আকারে আরও দীর্ঘ দুটি দৃশ্য সম্বলিত। মুনীর চৌধুরীর রাজনৈতিক বক্তব্যের সূচনা এখানে। রক্ষণশীল পরিবারের আপা, একজন বামপন্থী আন্ডারগ্রাউন্ড কর্মী। তার বাবা এরতাজুল করিম সুবিধাভোগী, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদের প্রতিনিধি। আপার মুখে সে সময়ের রাষ্ট্রীয় অবস্থার চিত্র, ছাপাখানায় গন্ডা পুলিশ, রেডিওতে গুন্ডা পুলিশ, আমাদের কথাকে পর্যন্ত গলা টিপে মেরে ফেলতে চাইছে। নাটকের শেষাংশে আপা বেরিয়ে পড়ে চিরসংগ্রামের পথে। এ পর্যায়ে মুনীর চৌধুরীর সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় নাটক কবর। ভাষা আন্দোলন এর বিষয়। 1953 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে জেলখানায় সহবন্দীদের দ্বারা অভিনয় উপযোগী করে রচিত এ নাটক 8-10টি হেরিকেনের আবছা আলোয় সেদিন প্রথম অভিনীত হয় বাংলা সাহিত্যের কালজয়ী নাটক। এখানে ঘটনা মুখ্য নয়, মুখ্য চেতনা। শহীদদের লাশ রাত পোহানোর আগেই কবরস্থ করতে কর্তৃপক্ষ ব্যস্ত। তাও আবার এক কবরে সবার লাশ। মুর্দা ফকিরের উন্মাদ প্রলাপে বেজে ওঠে শাশ্বত সংগ্রামের বাণী। ওরা মুর্দা নয়, মরেনি, মরবে না। ওরা কখনো কবরে যাবে না। কবরের নিচে ওরা কেউ থাকবে না। তাই সত্য হলো। ছায়ামূর্তিতে সেই শহীদদের কথা, মুখের কথা। আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না, কবরে যাব না। মানুষ, নষ্ট ছেলে, কবর আগে রচিত হলেও মুনীর চৌধুরীর প্রথম প্রকাশিত নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। নাট্যগ্রন্থ প্রকাশের আনন্দ স্বভাবতই তাকে পুলকিত করেছিল। নাটকটি পুরস্কৃত হয়ে তাকে স্থায়ী মর্যাদায় অধিষ্ঠিত করল। নাট্যকার মুনীর চৌধুরী আরও নানা পরিচয় স্বনামধন্য। বাগী, ভাষাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক ও প্রবন্ধকার। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে ড্রাইডেন ও ডি.এল. রায়, মীর মানস, তুলনামূলক সমালোচনা, বাংলা গদ্য রীতি ইত্যাদি। বাংলাদেশের গদ্য সাহিত্যে মুনীর চৌধুরী তার যুক্তিশীল চিন্তা চেতনা ও ব্যক্তিত্ব চিহ্নিত গদ্য রীতির জন্য স্মরণীয় হয়ে আছে। সম্ভবত রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরীর শ্রেষ্ঠ নাটক। নাটক বলতে আমরা কি বুঝি? সংস্কৃত অলঙ্কারিগণ নাটককে বলেছেন প্রধানত দৃশ্যকাব্য। নাটক রঙ্গমঞ্চে মানব জীবন কাহিনী, রক্তমাংসের মানুষের অভিনয় মূর্ত করে তোলে। একটি ইংরেজি সংজ্ঞা এক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। ড্রামা ইজ দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন টার্মস অ্যান্ড থিয়েটার। নাটক একটি যৌথ শিল্প। এখানে সাহিত্যের অন্যান্য শাখার সঙ্গে এর পার্থক্য। নাটকের জন্য চাই নাট্যকার, কুশীলব, নির্দেশক, সর্বোপরি দর্শক। নাটকের অবদান প্রত্যক্ষ, যেন দর্শকের সরাসরি গণভোট গ্রহণ করে, যা একান্ত কাল্পনিক, তাও নাটকে হয়ে ওঠে বাস্তব। এ কারণেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছে নাটক ভয়ের বিষয়। সাধারণভাবে একটি নাটক যে নাটক তা চেনার লক্ষণ তার সংলাপ, আগাগোড়া সংলাপ। নাটক অবশ্যই সংলাপ নির্ভর। এর সঙ্গে চাই চরিত্র ও চরিত্রের ক্রিয়া এবং ঘটনা, দ্রুতগতির দণ্ড, আকস্মিকতা ও নাটকের নির্লিপ্ততা। কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে নাট্যকার জড়াবেন না। নাটকের একটি বড় গুণ উৎকণ্ঠা। দর্শককে নাটক উৎকণ্ঠিত করে রাখবে। এরপর কি হলো। একটি পূর্ণাঙ্গ নাটকে থাকে 5টি বিষয়: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন ও উপসংহার। প্রথমে আরম্ভ, তারপর ক্রমবিস্তার, তারপর উৎকর্ষ, নাট্যদ্বয়ের চূড়ান্ত পর্যায়, এরপর তার জটিলতা মুক্তি এবং অবশেষে সমাপ্তি।
রক্তাক্ত প্রান্তর একটি সার্থক ট্র্যাজেডির দৃষ্টান্ত। রস পরিণামের দিক থেকে ট্র্যাজেডি বিশ্ব সাহিত্যেই সুবিখ্যাত। এর প্রাচীন তত্ত্ব সুবিদিত। গ্রিক নাট্য সাহিত্য শেক্সপিয়রের ট্র্যাজেডি সর্বকালের রচনা সম্ভার। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি মাইকেল মধুসূদনের কৃষ্ণকুমারী। বাংলা ট্র্যাজেডি রচনায় সার্থক শিল্পীর সংখ্যা কখনোই বেশি নয়। রবীন্দ্রনাথের বিসর্জনকে আমরা একটি আধুনিক ট্র্যাজেডি বলতে পারি। বাংলাদেশের নাট্য সাহিত্যে মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর এর মতো ট্র্যাজেডি আজও বিরল। আধুনিক চিন্তার ট্র্যাজেডি হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান আনহ্যাপিনেস। মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর এ মানবিক অন্তর্ঘাতকে উপজীব্য করেছেন ইতিহাসের আশ্রয়। মীর মানস এর লেখক মুনীর চৌধুরী কি এখানে বিষাদ সিন্ধুর দ্বারা প্রভাবিত হয়েছেন? বিষাদ সিন্ধুতে যেমন কারবালার নয়, ইজিদ জয়নাবের রোমান্টিক দ্বন্দ্ব ভাগ্যলিখনের অনিবার্যতা, রক্তাক্ত প্রান্তরও এও কি আমরা তাই দেখি না? তবে এজিদ যেখানে রূপমোহে ক্ষতবিক্ষত ইব্রাহিম কার্দি, সেখানে জোহরা বেগমের প্রতি অন্ত্রযন্ত্রণায় অস্থির।